সেশনটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছ থেকে একটু ইনশিওর হয়ে নিব যে আমার স্ক্রিন এবং আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। কাইন্ডলি আপনাদের এন্ড থেকে সবাই একটু ইনশিওর করে নেবেন। সো সবাই একটু রেসপন্স করবেন আমার সাউন্ড এবং আমার স্ক্রিন আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সোহাগ ভাই। শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, রুহুল আমিন ভাই, যদিও আপনার নেমটি ফুল দেখা যাচ্ছিল না। আচ্ছা, যাই হোক। সো যদি আপনাদের স্ক্রিন দেখতে অথবা সাউন্ড শুনতে প্রবলেম হয়, আচ্ছা মোহাম্মদ রুহুল ভাই, আপনার মাইক্রোফোনটি মিউট রাখবেন কাইন্ডলি। আচ্ছা, ঠিক ইকো আছে। হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো সেশন চলাকালীন অবস্থায় যদি কারো সাউন্ড শুনতে অথবা স্ক্রিন দেখতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা মাইক্রোফোন আনমিউট করে আপনারা সেই প্রবলেমটির কথা বলবেন। আর যদি আমার এন্ড থেকে কোনো ইস্যু না থাকে, সেক্ষেত্রে আপনারা আই হোপ এই সেশনটি থেকে লিভ নিয়ে আবারও রিজয়েন করবেন। আশা করি প্রবলেমটি সলভ হবে। সো আমি ফুল সেশনটি জুড়ে আপনাদের সাথে আছি রনি রাজ, বিসফাস্টারের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। সো সেশনটি শুরুর পূর্বে আমি বিসফাস্টার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বলে নেব বিসফাস্টার সম্পর্কে। এবং আমাদের এই সেশনটি 9:50 পর্যন্ত পরিচালিত হবে। আশা করি আপনারা সেশনটি মনোযোগ সহকারে উপভোগ করবেন এবং আজকের এই ডিজিটাল আইটি বিজনেস যে সেশনটি অনুষ্ঠিত হচ্ছে, এই সেশনে আমরা ডিজিটাল আইটি বিজনেসের হোল সলিউশন বা এই ডিজিটাল আইটি বিজনেসটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি তার টোটাল বিষয়টি আমরা আজকের এই সেশনটিতে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এই বিজনেসটা কিভাবে স্টার্ট করা যায়, এই বিজনেসটা থেকে কিভাবে প্রফিট জেনারেট হয়, কত পরিমাণ প্রফিট জেনারেট হয়, এবং যারা অলরেডি এই আইটি বিজনেস এই প্রোগ্রামটিতে যুক্ত হয়ে যারা এই আইটি বিজনেসটি পরিচালনা করছে, তারা আসলে কি রকম প্রফিট জেনারেট করছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই সেশনটিতে দেখব। সো আপনাদের যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আপনারা নোট করে রাখবেন এবং 9:50 পর যখন প্রশ্ন উত্তর পর্বটি আসবে, তখন আপনারা আপনাদের কোশ্চেনগুলো এক এক করে করতে পারবেন। এরপর আপনাদের কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এই বিসফাস্টার বেসিক্যালি আমরা 2021 সালে আমাদের এই বিসফাস্টার এজেন্সির যাত্রা শুরু হয়, যেখান থেকে আমরা ই কমার্স এই দুই ক্যাটাগরির বিজনেস সলিউশন নিয়ে কাজ করে যাচ্ছিলাম। সো এপ কমার্স এবং ই কমার্স বিজনেস বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আই হোপ আমাদের জানি যে এপ কমার্স বিজনেস কি এবং ই কমার্স বিজনেস কি। সো একটা আইটি ফার্ম বা একটা আইটি বিজনেস যারা পরিচালিত করে, যে সার্ভিসগুলো প্রোভাইড করে, সেই ক্ষেত্রে এই যে বিজনেস এপ কমার্স এবং ই কমার্স বিজনেসের সলিউশনগুলো প্রোভাইড করতে হয়। সো এইখানে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা বেশ কিছু মোস্ট অফ দ্য থিংস আপনারা এখান থেকে ইন ডিটেলসে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যে আমরা আমাদের এই বিসফাস্টার এজেন্সি সম্পর্কে। অ্যান্ড আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে আমরা দেখবো আমরা বেশ কয়েকটি কোম্পানির সাথে এবং তাদের বিজনেসের সলিউশন নিয়ে কাজ করে যাচ্ছি। বেসিক্যালি একটা আইটি ফার্মের কাজই হচ্ছে তা যে একটা বিজনেসকে একেবারে র লেভেল থেকে স্টার্ট করে সেই বিজনেসটার টোটালি স্কেলিং, ব্র্যান্ডিং এবং এই বিজনেসটাকে কিভাবে প্রসারতা করা যায়, বর্তমান সময়ে 5টা সেল হচ্ছে, এটা কিভাবে 10টা সেল করা যায়, 15টা সেল করা যায়, এই সমস্ত সলিউশন নিয়ে কাজ করা। তো এরকম আমরা বর্তমান সময়ে বেশ কিছু কোম্পানির অনলাইন বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করে যাচ্ছি। সো এখানে আমরা যদি দেখি কোন কোন বিজনেস গুলো সলিউশন নিয়ে আমরা কাজ করছি, এখানে দেখতে পাচ্ছি ডিসকভারি টেকনোলজি, মেহরস এন্টারপ্রাইজ, এশিয়ান কর্পোরেশন, সাইবার 32, ট্রিপল টি এন্টারপ্রাইজ, কাজী হোমিও ক্লিনিক, আমার সম্পত্তি অ্যান্ড অনন্ত গ্রুপ, প্রায় 31টি কোম্পানির টোটাল স্টার্ট থেকে শুরু করে অর্থাৎ র লেভেল থেকে শুরু করে তাদের বিজনেসের সলিউশন নিয়ে কাজ করে যাচ্ছে। সো বর্তমান সময়ে আমাদের এই যে প্রোগ্রামটি, আমাদের এই ডিজিটাল আইটি বিজনেস প্রোগ্রামটি আমরা বেসিক্যালি 2023 সালের অক্টোবর মাসে আমরা এই প্রোগ্রামটি লঞ্চ করি এবং সেখান থেকে মোটামুটি আমরা এই যে কমিউনিটিটা, এই কমিউনিটি বেস যে একটা বিজনেস ইকোসিস্টেম এই আইটি ফার্মের দিকে, বর্তমান বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশে এই আইটি ফার্ম নিয়ে এত ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু চিন্তা করা হয় না।
সো এই ক্ষেত্রে আমরা যখন এই নতুন উদ্যোগটি নিয়েছি বর্তমান সময়ে এবং পূর্ববর্তী সময়ে যারা আমাদের ক্লায়েন্ট ছিল, যারা এপ কমার্স এবং ই কমার্স বিজনেস, ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস করছে, তাদের আসলে তারা যে বিজনেস গুলো করছিল, তাদের বিজনেসের গোল কি হওয়া উচিত, তাদের বিজনেসটাকে কিভাবে বড় করা যায়, এবং তারা যাদের কাছ থেকে সার্ভিস দিচ্ছে আসলে তারা কিভাবে সার্ভিস দিচ্ছে সেটাই তাদের আসলে ধারণা নেই যে আসলে সার্ভিসটি ঠিক দিয়েছে নাকি ভুল দিয়েছে। সো এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে পরবর্তীতে বেশ কিছু ক্লায়েন্টস এর রিকোয়েস্টের কারণে আমরা এরকম একটি ফ্রি সেমিনার করি এবং এর পরবর্তীতে আরো বেশ কয়েকটি ফ্রি সেমিনার আমরা আয়োজন করি। এরপর থেকে আমরা এই যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটিতে মোটামুটি বেশ ভালো সাড়া পাই। সো এ পর্যন্ত আমাদের এই যে কমিউনিটি, এই কমিউনিটিতে এ পর্যন্ত প্রায় 900+ বুটক্যাম্প মেম্বার নিয়ে আমাদের এই কমিউনিটি পরিচালনা করছি। 900+ বলতে এখানে যদি আমরা দেখি আমাদের এই কমিউনিটি প্রায় এখানে 1000+ মেম্বার নিয়ে আমাদের এই কমিউনিটি আমরা পরিচালনা করছি, যেখানে ডিজিটাল এন্টারপ্রেনিউরস বা ডিজিটাল উদ্যোক্তা হিসেবে প্রতিটা মেম্বার এখানে তাদের আইটি যে ডিজিটাল আইটি বিজনেসের যাত্রা। আমার দাম নেই, এটা দেখিয়ে আচ্ছা, মাইক্রোফোনটি আপনি আনমিউট করছেন কেন? আমি বলেছি যে আপনাদের যদি স্ক্রিন দেখতে অথবা সাউন্ড শুনতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই মাইক্রোফোনটা আনমিউট করতে পারবেন। অথবা যদি আপনার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে, বা আপনি কিছু বুঝতেছেন না, বা আপনার আসলে টাইম ওয়াস্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি লিভ নিতে পারেন। সরি টু সে, আশরাফুল ইসলাম ভাই। মাইক্রোফোনটি আনমিউট করার জন্য। আচ্ছা, আমার কি মাইক্রোফোন থেকে কোনো ধরনের নয়েজ আপনারা পাচ্ছেন, যে নয়েজ হচ্ছে বা প্রবলেম হচ্ছে? কাইন্ডলি একটু সবার এর থেকে একটু ইনশিওর করবেন। না ভাইয়া, ঠিক আছে, নয়েজ আসে না। না, এখন ঠিক আছে, এখন হচ্ছে না। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এই যে কমিউনিটি, এই কমিউনিটিতে প্রায় 1000+ বুটক্যাম্প মেম্বার নিয়ে বর্তমান সময় আমাদের এই কমিউনিটি পরিচালনা করছি। অ্যান্ড আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা 1230, সেক্টর নাম্বার 11, রোড নাম্বার 19 অ্যান্ড হাউস নাম্বার 77। সো যাই হোক, আমরা বিজফাস্টার সম্পর্কে এত বেশি কিছু বলতে আর খুব একটা টাইম নেব না, এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, যেখানে মোস্ট অফ দ্য থিংস বিজনেস রিলেটেড অনেক কিছু তথ্য এখানে শেয়ার করা হয়। সো আমরা আজকের এই সেশনটিতে যারা যুক্ত হয়েছি, বেসিক্যালি এই ডিজিটাল আইটি বিজনেসটা আমরা কিভাবে শর্ট টাইমের ভিতরে স্টার্ট করতে পারি, সো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য বেসিক্যালি আজকের এই সেশনে আমরা যুক্ত হয়েছি। সো একটা ডিজিটাল আইটি বিজনেস বা বিজনেস, আমরা সবাই বেসিক্যালি চাই যে একটা এক্সিস্টিং প্রফেশনের পাশাপাশি আমরা একটা বিজনেস স্টার্ট করতে। সো এখানে বিজনেস বলতে আমরা যেটা বুঝি যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কোনো একটা বিজনেস করতে হবে। সো এই ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসটা স্টার্ট করতে গেলে সবচেয়ে বেশি যেটা আমাদের প্রবলেম ফেস করতে হয়, যে আমাদের প্রাথমিক অবস্থায় একটা যে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা আমাদের সবার পক্ষে হচ্ছে অ্যারেঞ্জ করা, সেটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার হয়ে ওঠে না। এবং এই যে ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসটা আমরা স্টার্ট করতে চাই, বা একটা অনলাইন বিজনেস আমরা স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে এক্সিস্টিং প্রফেশন, যেমন আমরা কেউ জব করছি, আমরা কেউ স্টুডেন্ট, বা আমরা কোনো অফলাইনে কোনো একটা বিজনেস করতেছি, সো এর পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে বেসিক্যালি একটা ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস স্টার্ট করাটা, এটা একটা আমাদের রং ডিসিশন হয়ে থাকে। এটা কেন, আমরা যদি একটু বিস্তারিত ডিসকাশন করি, এই ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যেটা একটা ধারণা থাকে যে ফিজিক্যাল প্রোডাক্ট আমরা 400 টাকা কিনে আনবো এবং মার্কেটে সেল করবো 800 টাকায়, আমরা 50% এখানে প্রফিট জেনারেট করব। বিষয়টি কিন্তু এরকম হয়ে থাকে না। এই যে ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসটা, যখন আমরা স্টার্ট করি, ধরলাম আমরা খুবই অল্প একটা ইনভেস্টমেন্ট ধরলাম যে 50 থেকে 1 লক্ষ টাকা। সো এই যে 50 থেকে 1 লক্ষ টাকা, এই 50 থেকে 1 লক্ষ টাকাটা যে পর্যন্ত, বা হচ্ছে প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত সময় লেগে যায় এই ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস থেকে এই যে রেভিনিউ মডেলটা বা ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত পৌঁছাইতে। এই ব্রেক ইভেন পয়েন্টটাকে আমরা কোনটা বলে থাকি, যেটা আমরা যে কোনো একটা বিজনেসে যে পরিমাণ টাকা ইনভেস্ট করি, সেই টাকাটা যে পর্যন্ত না উঠে আসে, সেই সময়টার যে মধ্যবর্তী সময়টিকে, এটিকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি। সো এই ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসের ক্ষেত্রে বেসিক্যালি এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এই ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত পৌঁছাইতে অন অ্যান অ্যাভারেজ প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যায়। এবং
এক্সিস্টিং প্রফেশনের পাশাপাশি এই যে একটা ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস আমরা করব, সো এই ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, বিকজ এই ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ফুললি কানেক্টেড থাকতে হয় আর ফিজিক্যালি, এখানে ফুল টাইম সময় দিতে হয় ফিজিক্যালি। এর কারণ হচ্ছে, ধরলাম আমরা কোনো একটা হেয়ার অয়েল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, অনলাইনে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। সো আমরাই আমরা এই যে হেয়ার অয়েল প্রোডাক্টটা নিয়ে একটা বিজনেস স্টার্ট করব, সো এই ক্ষেত্রে দেখা যায় যে এই হোলসেল মার্কেট থেকে আমাদের এই হেয়ার অয়েলটা কিনে আনতে হবে। এই যে হেয়ার অয়েলটা আমরা কিনে আনলাম, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টিং চলে যাচ্ছে, এরপর এই প্রোডাক্টটার লেবেলিং এর জন্য কিছু কস্টিং চলে যাচ্ছে, এবং এই প্রোডাক্টটা যখন আমরা অনলাইনে সেল স্টার্ট করতে চাবো বা অনলাইনে আমরা সেল করব, তখন কিন্তু আমাদের মার্কেটিং কস্টিং রয়েছে। সো অনলাইন এভারেজ আমরা যদি খেয়াল করি, অন অ্যান এভারেজ এই ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট 30 থেকে 35% পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারি, যেটা এই ডিজিটাল আইটি বিজনেসের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে এই যে ডিজিটাল আইটি বিজনেসের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো যে এটা আসলে প্রফিট মার্জিন এবং ফিজিক্যাল প্রোডাক্টের প্রফিট মার্জিন বর্তমান সময়ে এই আইটি ফার্ম বা এই ডিজিটাল প্রোডাক্টস বিজনেসের দিকে সবাই ঝুঁকে পড়তেছে। কেন হয়? বিকজ সারা বিশ্বে যদি আমরা একটু লক্ষ্য করি, সবচেয়ে বেশি প্রফিট জেনারেট হয় এই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, বিকজ এই ডিজিটাল প্রোডাক্টগুলো যদি একবার ডেভেলপ করা হয়ে যায়, এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো লাইফ টাইম কিন্তু কাস্টমারের কাছে সেল করে এটার প্রফিট জেনারেট করা যায়। সো এই ক্ষেত্রে সরি ইন্টারাপ্ট করার জন্য। সো আচ্ছা, সরি, একটা আসলে কল আসছিল। সো যাই হোক, আমরা একটা আইটি বিজনেস, এই আইটি বিজনেসের ক্ষেত্রে যে আমরা একটা ডিজিটাল প্রোডাক্টস এর বিজনেস, এই বিজনেসটা সারা বিশ্বব্যাপী যদি আমরা লক্ষ্য করি, এবং বিজনেসের মধ্যে সবচেয়ে যদি প্রফিটেবল কোনো একটা বিজনেস হয়, সেই বিজনেসটাকে আমরা একটা ডিজিটাল প্রোডাক্টস এর বিজনেস বা ডিজিটাল আইটি ফার্মে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট হয়। এর কারণটা হচ্ছে, এই ডিজিটাল যে আইটি বিজনেসটা আমরা স্টার্ট করব, এখানে এই যে ডিজিটাল সার্ভিস, বেসিক্যালি দুইটা নিশ নিয়ে এই ডিজিটাল আইটি বিজনেসটা পরিচালিত হয়। সেইখানে এই যে আইটি বিজনেসটা, এখানে যখন আমরা ডিজিটাল সার্ভিস নিয়ে আমাদের আইটি বিজনেসটা আমরা পরিচালিত করব, তখন আমাদের বেসিক্যালি কোনো ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে না, এবং আমাদের কোনো প্রোডাক্ট কিনে মার্কেটে সেল করতে হয় না, যেখানে আমাদের এই যে আমরা কোনো প্রোডাক্ট কিনে আনলাম, এখান থেকে কিনে আনার পর যেটা লভ্যাংশ বের হবে সেটা আমাদের প্রফিট, এই ধরনের কোনো ইস্যু কিন্তু থাকে না। বিকজ এখানে যখন আমরা ডিজিটাল সার্ভিস গুলো প্রোভাইড করছি, ডিজিটাল সার্ভিস মিনস এখানে যেগুলো এপ কমার্স এবং ই কমার্স বিজনেস রয়েছে। সো এই কথাটাতে আসার জন্য আমি যদি একটু পরিসংখ্যান থেকে দেখি, সারা বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী রয়েছে প্রায় 5 থেকে 6 কোটিরও অধিক মানুষ, এবং এদের থেকে প্রায় 6 থেকে 7 লক্ষেরও অধিক মানুষ যারা কিনা এপ কমার্স এবং ই কমার্স বিজনেস করতেছে অন অ্যান এভারেজ। এইখানে যারা এপ কমার্স এবং ই কমার্স বিজনেস করতেছে, তাদের বিজনেসের জন্য প্রতিনিয়তই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই যে মার্কেটিং সার্ভিস এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং আদার্স যে সার্ভিসগুলো, যেমন কন্টেন্ট ডেভেলপমেন্ট, এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু প্রয়োজন পড়েই থাকে। সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মনে করি যে আমরা কোনো একটা কেরিয়ার ডেভেলপ করে বা কোনো একটা স্কিল গেইন করে আমরা শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.com বাইরের দেশের কোনো মার্কেট প্লেসে আমরা কাজ করেই আসলে একটা ফ্রিল্যান্সার হইতে পারবো। সো বিষয়টি কিন্তু এরকম নয়, যে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো বিজনেস বা নতুন এন্টারপ্রেনিয়ার্স হচ্ছে বা যারা ই কমার্স, এপ কমার্স বিজনেস করতেছে, তাদের প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত সার্ভিসের প্রয়োজন। এই সার্ভিসগুলো যত ডেভেলপ করা না হবে, বর্তমান সময়ে এই যে আমরা 6 থেকে 7 লক্ষেরও অধিক মানুষ যারা এপ কমার্স এবং ই কমার্স বিজনেস করতেছে, সো এদের ক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু একটা ডিজিটাল আইটি ফার্মের উপর ডিপেন্ড করতে হয়। এবং এই যে ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে যে পার্থক্যটা এখানেই, বেসিক্যালি ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস যারা স্টার্ট করছে এবং পরিচালিত করছে, তাদের দেখা যাচ্ছে শুধুমাত্র প্রোডাক্টে ইনভেস্টমেন্ট নয়, মার্কেটিং এ ইনভেস্টমেন্ট নয়, এখানে দেখা যাচ্ছে একটা সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে হচ্ছে একটা ডিজিটাল আইটি ফার্মের উপরে। সো এই ক্ষেত্রে দেখা যায় একটা অনলাইন বিজনেসের কোর টিম হিসেবে কাজ করে একটা ডিজিটাল আইটি ফার্ম। সো এই ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সময় একটা ডিজিটাল আইটি বিজনেস আমরা স্টার্ট করতে পারি কিভাবে, এবং এই ডিজিটাল আইটি বিজনেসে বেসিক্যালি প্রফিটটা জেনারেট হয়ে থাকে অন অ্যান এভারেজ প্রায় 80 থেকে 90% পর্যন্ত। তো এইখানে 80 থেকে 90% পর্যন্ত প্রফিটটা জেনারেট হওয়ার কারণটা আসলে কি?
এখানে যেমন আমি প্রথমেই বলেছি যে এখানে ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে আমাদের স্কিলগুলোকে আমরা বিজনেসে রূপান্তর করি এবং এই যে স্কিলগুলো কিন্তু আমরা ক্লায়েন্টসদের কাছে সেল করি, যেখানে আমাদের কোনো প্রোডাক্ট পারচেস করে মার্কেটে সেল করতে হয় না। সো দ্বিতীয় নাম্বার যে নিচটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস। সো ডিজিটাল প্রোডাক্টস এর বিজনেসটা বেসিক্যালি মোস্ট অফ দ্য ইন্টারেস্টিং একটা পার্ট, যেখানে আমাদের ফিজিক্যাল কোনো ধরনের কানেক্টিভিটি ছাড়া এবং আমাদের যে কোনো এক্সিস্টিং প্রফেশনের পাশাপাশি আমরা এই ডিজিটাল প্রোডাক্টস নিয়ে আমরা বিজনেস স্টার্ট করতে পারি। এর কারণ হচ্ছে এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টস আমরা যদি একবার সোর্স করি, কাস্টমারের কাছে ডেলিভারি করতে আমাদের জাস্ট 1 মিনিট পর্যন্ত টাইম লেগে যায়, যেটা জাস্ট কাস্টমারের ইমেইলে আমরা 1 মিনিটের মধ্যেই আমরা ডেলিভারি করতে পারি। এবং এই যে ডিজিটাল প্রোডাক্টস গুলো কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টস এর মতো বারবার এটা ইনভেস্ট করতে হয় না, বারবার রিস্টক করতে হয় না। যেমন ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু রিইনভেস্টের বিষয় চলে আসে, বিকজ এখানে যতদিন আমরা মার্কেটে সেল করবো এই ফিজিক্যাল প্রোডাক্ট গুলো, যখনই স্টক আউট হয়ে যাবে আবারও আমাদের স্টক করার জন্য আবারও রিইনভেস্ট করতে হয়। বাট এই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো শুধুমাত্র এখানে ডিজিটাল প্রোডাক্টস এবং সার্ভিস হলেই হবে না, এখানে এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টস এবং সার্ভিস গুলো মার্কেটে হইতে হবে হাই ডিমান্ডেবল এবং ট্রেন্ডিং। সো এই ক্ষেত্রে এই সমস্ত যেমন এই ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে এই ডিজিটাল প্রোডাক্টস গুলো যখন আমরা সোর্সিং করতে যাব, এটা বেসিক্যালি আমরা যদি অন টাইম একটা ইনভেস্টমেন্ট দিয়ে আমরা এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট সোর্স করি, আমরা লাইফ টাইম কিন্তু প্রফিট জেনারেট করতে পারি এই ডিজিটাল প্রোডাক্টস থেকে। এর কারণটা আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই ডিজিটাল প্রোডাক্টস গুলো কিন্তু একবার ডেভেলপ হয় এবং লাইফ টাইমের জন্য কিন্তু এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা যদি একবার সোর্স করি সেগুলো লাইফ টাইম আমরা কিন্তু মার্কেটে সেল করতে পারি। তো এই ক্ষেত্রে এই অন টাইম ইনভেস্টে যে সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে স্টক করে বা হচ্ছে সোর্স করে আমরা ডিজিটাল আইটি বিজনেসটা স্টার্ট করতে পারি, এখানে মোটামুটি অন টাইম যে ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে সেটা মোটামুটি একটা হাই রেঞ্জের। সো এই ক্ষেত্রে আমাদের এই বুট ক্যাম্পে আমরা শুধুমাত্র ট্রেনিং এবং মেন্টরিং নয়, আমরা ট্রেনিং এবং মেন্টরিং এর পাশাপাশি আমরা এই বুট ক্যাম্প থেকে এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো, যে ডিজিটাল প্রোডাক্ট গুলো মার্কেটে বর্তমান সময় হাই ডিমান্ডেবল এবং ট্রেন্ডিং, সেই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা আমাদের এই বুট ক্যাম্পের প্রতিটি মেম্বারদের বিজনেস অপরচুনিটির জন্য আমরা প্রোভাইড করে থাকি। যেমন এখানে যদি আমি বলি যে এখানে আমরা বিজনেস শিখাইলাম, সো এখানে বিজনেসটা কিভাবে স্টার্ট করতে হয় সেটা আমরা শিখাইলাম, বাট এরপর আপনাদের যে ডিজিটাল প্রোডাক্টস গুলো প্রয়োজন পড়ে বা প্রতিটি মেম্বারদের যে ডিজিটাল প্রোডাক্টস এবং সার্ভিস গুলো প্রয়োজন পড়ে, যে কোনগুলো আমরা আসলে মার্কেটে সেল করব এবং কোনগুলো মার্কেটে ডিমান্ডেবল এবং ট্রেন্ডিং রয়েছে। সো এই সমস্ত তখন ডিজিটাল প্রোডাক্ট গুলো সোর্সিং এর ক্ষেত্রে গিয়ে কিন্তু প্রতিটা মেম্বার দেখা যাচ্ছে যে প্রবলেমের শিকার হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো যেগুলো আমরা বর্তমান সময় প্রতিটা মেম্বারদের একটা বিজনেস অপরচুনিটির জন্য এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টস গুলো সমস্ত এজেন্সি প্ল্যান গুলো আমরা একটা ড্যাশবোর্ডের মাধ্যমে প্রোভাইড করে থাকি, যেখানে এই সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো এজেন্সি প্ল্যান থেকে প্রতিটা মেম্বার আনলিমিটেড সেল করতে পারে। সো এইখানে আমরা আসলে এই বুট ক্যাম্প থেকে কি কি প্রোভাইড করি সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই জানবো। সো এইখানে আমাদের উদ্দেশ্যটা রয়েছে এখানে যে আমরা শুধুমাত্র কোর্স আমরা যা শিখাইলাম শুধুমাত্র কোর্স মডিউলে কিন্তু এখানে নয়, এখানে একটা বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা, যেন যে কোনো মেম্বার এখান থেকে তার পকেট খরচের টাকা দিয়ে জাস্ট এই ডিজিটাল আইটি বিজনেসটা স্টার্ট করতে পারে। এবং এই বিজনেসটা যেহেতু সম্পূর্ণ ডিজিটালাইজ ভাবে পরিচালিত হয় এবং এই বিজনেসটাকে কিভাবে আমরা অটোমেশন করতে পারি তার কিছু সিম্পল স্টেপে আমরা এই বিজনেসটা স্টার্ট করতে পারি এবং খুব দ্রুততার সময়। যেমন আমরা সবাই জানি যে একটা বিজনেস স্টার্ট করতে গেলে বেসিক্যালি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের একটা দোকান প্রয়োজন, রাইট? আমরা অফলাইন বিজনেসের কথা যদি চিন্তা করি তাহলে যে কোনো একটা সিটি বা বাজারে গিয়ে কিন্তু আমরা একটা দোকান দিয়ে সেখান থেকে কিন্তু আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি। ঠিক তেমনি ভাবে অনলাইনে একটা কোনো বিজনেসের ক্ষেত্রে, আচ্ছা মাইক্রোফোন কার আনমিউট আছে, একটু মিউট করে ফেলবেন কাইন্ডলি। সো অনলাইনে একটা বিজনেস স্টার্ট করার জন্য কিন্তু আমাদের একটা দোকান প্রয়োজন, সেই দোকানটা হচ্ছে ফেসবুক পেজ। সো এই ফেসবুক পেজটা হচ্ছে একটা দোকান যেটা অনলাইনের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল ওয়েতে যেমন ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে কন্টেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে আমরা যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টস অর সার্ভিস আমরা প্রোভাইড করব, সো এই ক্ষেত্রে যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টস অর সার্ভিস আমরা প্রোভাইড করব সেই সমস্ত ডিজিটাল প্রোডাক্টস অর সার্ভিসের আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট করে আমরা প্রতিনিয়ত আমাদের পেজে, আচ্ছা আলিয়া আজগুরু ভাই, আচ্ছা আজগুরু ভাইকে আমি রিমুভ করে দিচ্ছি, উনি বারবার মাইক্রোফোনটি আনমিউট করছে। ওকে, সো
এরপর হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং এরপর হচ্ছে আমাদের এই বিজনেসটা, আমরা তো দোকান দিলাম এন্ড হচ্ছে বা অনলাইনে একটা স্টোর আমরা স্টার্ট করলাম, আমরা একটা ডিজিটাল আইটি বিজনেস স্টার্ট করলাম। এখন আমরা ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং এই দুইটা ওয়েতে আমরা এই মার্কেটিং স্টার্ট করে আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারি। সেইখানে আমরা চাইলে একেবারে ফ্রিতেই বা কোনো ধরনের একটা টাকা ছাড়াও আমরা কিন্তু ফ্রি মার্কেটিং করেই আমরা জাস্ট এখান থেকে সেল জেনারেট করতে পারি, যেটা ফ্রি মার্কেটিং করে। এবং পেইড মার্কেটিং, যে কোনো একটা বিজনেসের জন্য পেইড মার্কেটিংটা বেসিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ একটা বিজনেসের ব্র্যান্ডিং এবং একটা বিজনেসের প্রফেশনালিজম মেনটেন হয় শুধুমাত্র একটা পেইড মার্কেটিং এর মাধ্যমে। সো এরপর পেইড মার্কেটিং, এরপর আমরা যেহেতু একটা এক্সিস্টিং প্রফেশনের পাশাপাশি আমরা একটা পার্ট টাইম সময় দিয়ে একটা ডিজিটাল আইটি বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা এই যে বিজনেসটা, এই ডিজিটাল আইটি বিজনেসটাকে আমরা অটোমেশন করার জন্য আমরা জাস্ট একটা ওয়েবসাইট সাজিয়ে সেখানে আমাদের সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো লিস্টেড করে সেখানে আমরা জাস্ট পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে আমরা আমাদের বিজনেসটাকে কিন্তু অটোমেশন করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ডিজিটাল আইটি বিজনেসটা স্টার্ট করব, সো এই ক্ষেত্রে আমরা ক্লাস মডিউল বা হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের কিভাবে পরিচালিত হয় এবং এই প্রোগ্রাম থেকে আমরা বেসিক্যালি কোন ধরনের বিজনেস অপরচুনিটির জন্য আমরা কোন কোন ডিজিটাল প্রোডাক্টস এবং সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি সেগুলো আমরা অবশ্যই জানবো। সো খুব দ্রুততার সময় আমরা কিভাবে একটা ডিজিটাল আইটি বিজনেস স্টার্ট করতে পারি। সো এই ডিজিটাল আইটি বিজনেসটা স্টার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম যে দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে পেমেন্ট মেথড এবং একটা হচ্ছে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট। সো এই দুইটা আমি প্রথমে বলার কারণ কি, এর কারণ হচ্ছে আমরা যেহেতু অনলাইনে একটা বিজনেস স্টার্ট করব, সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থাকা লাগবে, যেটা দিয়ে আমরা ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজেকশন করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট লাগে। একটা ডুয়েল কারেন্সি কার্ড বা ভিসা মাস্টার কার্ড যদি আমরা ইস্যু করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা পাসপোর্টের প্রয়োজন পড়ে থাকে। সো এই পাসপোর্টটা ইস্যু করতে গেলেই দেখা যায় প্রায় 6 থেকে 7,000 টাকা পর্যন্ত কস্টিং করা লাগে। এরপর আমরা যে কোনো ব্যাংকে গিয়ে আমরা এই ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড ইস্যু করতে পারি। সো এই ক্ষেত্রে প্রতিটা মেম্বারের বা অনেকজনের ক্ষেত্রে দেখা যায় এই পাসপোর্টটা ইস্যু করাটা এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এবং হিউজ একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়ায়। সো এই ক্ষেত্রে আমরা বেশ কিছু মেম্বারের এই প্রবলেমটি ফেস করেছি, যেখান থেকে আমরা এই যে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটি রয়েছে, সো এই যে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটি আমাদের এই বুট ক্যাম্প থেকে আমরা প্রোভাইড করছি। সো এই ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটি যেখানে আমাদের জাস্ট এনআইডি কার্ড দিয়েই আমরা নিজের নামে ভেরিফাইড করে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে পারবো, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল বা হচ্ছে ডোমেন হোস্টিং পার্সেস বা যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন কিন্তু আমরা করতে পারবো। এছাড়াও এই যে ভার্চুয়াল কার্ডটি, এই ভার্চুয়াল কার্ডটিতে আমরা বাইরের দেশের ক্লায়েন্টস থেকে আমরা যদি ডলার নিতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট পেপাল থেকে সরাসরি আমরা এই ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডে আমরা সেই ডলারটি নিতে পারবো এবং আমরা চাইলে এই যে ডলারটা আমাদের ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডে রয়েছে, সো এই ডলারটা আমরা চাইলে সরাসরি বিকাশে উইথড্র দিতে পারি, যেটাতে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই যে ডলার সেল করব। তারপর এখানে আমরা সরাসরি নিজেই আমরা এই ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটা দিয়ে আমরা বিকাশের মাধ্যমে আমরা সরাসরি উইথড্র দিতে পারবো। সো এরপর হচ্ছে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা সবাই জানি যে ফেসবুকে যেহেতু আমরা একটা বিজনেস স্টার্ট করব এবং ফেসবুককে আমরা কেন বেছে নিব, এর কারণ হচ্ছে আমরা সবাই জানি ফেসবুকের মাধ্যমে এত অল্প সময়ের ভিতরে একটা বিজনেস দাঁড় করানো যায়, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম বা চ্যানেল ব্যবহার করে আমরা এত অল্প সময়ের ভিতরে কখনোই একটা বিজনেস রান করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু ফেসবুককেই বেছে নিব একটা বিজনেস স্টার্ট করার জন্য, এবং আমরা অনেকেই দেখে থাকি যে সপ্তাহে এত লক্ষ টাকা সেল জেনারেট করতেছে, মাসিক এত লক্ষ টাকা সেল জেনারেট করতেছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফেসবুকের কারণে। বর্তমান সময়ে ফেসবুক এতটা একটা বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে। সো এইখানে আমাদের শুধুমাত্র প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে একটা বিজনেস স্টার্ট করাটাই হচ্ছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। সো এইখানে আমরা যখন ফেসবুকে মার্কেটিং করতে যাব আমাদের তো অবশ্যই একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। সো আমরা সবাই জানি যে আমাদের ফেসবুক আইডির আন্ডারে একটা করে বাই ডিফল্ট পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যায়, এবং আমরা চাইলে দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এই দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা দুইটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। বাট এখানে যতগুলোই অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি না কেন, এখানে যদি আমাদের এনআইডি কার্ডের সাথে আমাদের যদি ফেসবুক আইডির ইনফরমেশন ম্যাচিং না থাকে, আমাদের ফেসবুক আইডি অ্যাড অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায়, এটা যদি না, এটা যে কোনো সময় ডিজেবল হয়ে যাবে এবং আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখনই ক্রিয়েট করবেন, এখনই ডিজেবল হয়ে যাবে। সো এটা অ্যাপ্রুভালের জন্য আপনার কিন্তু এনআইডি কার্ডের সাথে আপনার আইডি কার্ডের যে ফেসবুক আইডি এটার সাথে তথ্য যদি ম্যাচিং না থাকে আপনি কখনো এটা
কভার করতে পারবেন না। সো এই ক্ষেত্রে বিজনেসটাও কিন্তু স্টপ হয়ে যায়। সো এই ক্ষেত্রে এটার সলিউশন হিসেবে সারা বিশ্বে প্রতিটা দেশেই ফেসবুক বেসিক্যালি এই অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট গুলো কিন্তু প্রোভাইড করে থাকে এজেন্সি পার্টনারশিপ হিসেবে। সো এই ক্ষেত্রে এই যে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট গুলো এগুলো বেসিক্যালি বাংলাদেশেও প্রায় বেশ কিছু কোম্পানি বা বেশ কিছু এজেন্সি রয়েছে যারা এই এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট গুলো প্রোভাইড করছে। বাট তাদের ক্রাইটেরিয়া এবং টার্গেটিংটা হচ্ছে যারা বড় বড় ই কমার্স বিজনেস করতেছে, যাদের স্পেন্ডিং লিমিট মাসিক $1,000 থেকে $1,500 পর্যন্ত। এবং এই এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট গুলো নিতে গেলে আপনাকে প্রাথমিক অবস্থায় $40 থেকে $50 টপ আপ করা লাগবে। এরপর আপনার মাসিক স্পেন্ডিং লিমিট মাস্ট $1,000 থেকে $1,500 থাকা লাগবে। সো এই ক্ষেত্রে নতুন একটা উদ্যোক্তার ক্ষেত্রে মাসিক $1,000 থেকে $1,500 স্পেন্ডিং লিমিট এবং $40 থেকে $50 টপ আপ করে একটা অ্যাড অ্যাকাউন্ট নেওয়া এটা কখনোই পসিবল হয়ে ওঠে না। এবং যদিও $40 থেকে $50 অথবা আপনি $6,000 থেকে $7,000 কস্টিং করে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট নিলেন, বাট এখানে আপনার মাসিক স্পেন্ডিং লিমিট কখনোই আপনার $1,000 থেকে $1,500 থাকবে না একটা নতুন এন্টারপ্রেনিয়ার্স ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু এই এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট রেন্টাল বিজনেসটা আমরা এই বিজফাস্টার থেকে পরিচালিত করছি, সো এই ক্ষেত্রে প্রতিটা মেম্বারদের সুবিধার্থে এবং সাপোর্ট সিস্টেমের জন্য আমরা প্রতিটা মেম্বারদের ডেডিকেটেড ভাবে একটা করে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকি, যেখানে এইটার সুবিধা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকে, যেখানে বিকাশ, নগদ, রকেট যে কোনো মেথডে হচ্ছে ডলারের পেমেন্টটা করলে আমরা সেই অ্যাড অ্যাকাউন্ট যে অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে দেওয়া হয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টে সেই ডলারটা অ্যাড করে দেওয়া হয়, যেখান থেকে আনলিমিটেড ডলার স্পেন্ডিং লিমিট এবং যে কোনো স্পেন্ডিং লিমিটে আমরা কিন্তু সেটা প্রোভাইড করে থাকি। সো বিজনেসটা স্টার্ট করার জন্য বেসিক্যালি আমাদের এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এখন আমরা হচ্ছে বিজনেস অপরচুনিটির জন্য, অর্থাৎ আমরা যে এই যে ডিজিটাল আইটি বিজনেস এই প্রোগ্রামটি পরিচালিত করছি, সো এই আইটি বিজনেসটাতে বেসিক্যালি আমরা কোন কোন বিজনেস অপরচুনিটির জন্য কোন কোন ডিজিটাল প্রোডাক্টস এবং সার্ভিসগুলো প্রোভাইড করছি, সো এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে ডিজিটাল প্রোডাক্টস গুলো নিয়ে জানবো, এরপর আমরা ডিজিটাল সার্ভিস গুলো নিয়ে জানবো, যে সমস্ত ডিজিটাল সার্ভিস ছাড়া একটা অনলাইন বিজনেস কখনোই স্টার্ট করা বা একটা বিজনেসকে পরিচালনা করা কখনোই পসিবল নয়। এই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে ডিজিটাল প্রোডাক্টস, সো এই ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে হোয়াট ইজ ডিজিটাল প্রোডাক্টস। সো ডিজিটাল প্রোডাক্টস সম্পর্কে জানলেই শুধু নয়, আমাদেরকে জানতে হবে যখন আমরা একটা ডিজিটাল আইটি বিজনেস স্টার্ট করতে যাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই ডিজিটাল প্রোডাক্টস এর কোনো ক্যাটাগরি থাকে কিনা। যদি ক্যাটাগরি থাকে তাহলে আমরা এই ডিজিটাল প্রোডাক্টস এর ক্যাটাগরিকে কয়টা ভাগে বিভক্ত করতে পারি। এখানে যারা উপস্থিত আছেন তারা কি কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে যে এই ডিজিটাল প্রোডাক্টস এর কোনো ক্যাটাগরি থাকে কিনা? যদি ক্যাটাগরি থাকে তাহলে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এই ডিজিটাল প্রোডাক্টস গুলোকে? এনিওয়ান? আপনাদের মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা চাইলে মাইক্রোফোন আনমিউট করে অবশ্যই রেসপন্স করতে পারেন, এতে সুবিধা হবে আমার সামনের দিকে প্রসিড করার জন্য। সরি ভাইয়া, বলতে পারছি না। আচ্ছা সোহাগ ভাই, থ্যাংক ইউ অ্যাটলিস্ট রেসপন্স করার জন্য। আর কি কেউ আছেন যে কেউ কারো জানা আছে যে ডিজিটাল প্রোডাক্টস এর কোনো ক্যাটাগরি থাকে কিনা? যদি ক্যাটাগরি থাকে তাহলে আমরা এই ডিজিটাল প্রোডাক্টস এর ক্যাটাগরিকে কয়টা ভাগে বিভক্ত করতে পারি? কেউ কি বলতে পারবেন? আসলে ভাই এই ব্যাপারে কোনো আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, আইডিয়া নেই। আচ্ছা থ্যাংক ইউ। জানা নাই। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা সো মাইক্রোফোনটি মিউট রাখবেন। সোহেল রানা ভাই মাইক্রোফোন মিউট রাখবেন, প্রচুর নয়েজ আসছে। ওকে থ্যাংক ইউ। সো এই ডিজিটাল প্রোডাক্টস এর ক্যাটাগরি নিয়ে আমাদের এত বেশি নলেজ থাকবে না বা হচ্ছে জানা থাকবে না, এটা আমাদের এটা স্বাভাবিক হওয়ারই কথা, বিকজ বর্তমান সময়ে বাংলাদেশে যদি লক্ষ্য করি বা হচ্ছে এই ডিজিটাল প্রোডাক্টস এর যে ডেভেলপমেন্ট এবং ডিজিটাল প্রোডাক্টস নিয়ে যে বিজনেসের একটা ডেভেলপমেন্ট, এই বিষয় নিয়ে কোনো ধরনের আমরা হচ্ছে সেরকম কোনো কনসেপ্ট দেখে থাকি না। যদিও আমরা 2023 সালের অক্টোবর মাসে যখন আমরা এই প্রোগ্রামটি আমরা স্টার্ট করি তখন কিন্তু এই ডিজিটাল আইটি বিজনেস নিয়ে এত ডেভেলপমেন্ট নিয়ে বা এই কোনো ধরনের কনসেপ্ট নিয়ে কিন্তু হচ্ছে এত ডেভেলপমেন্ট ছিল না। সো এর পরবর্তীতে হয়তো বেশ কয়েকটি এজেন্সি এটা স্টার্ট করেছে এই ডিজিটাল আইটি বিজনেস সম্পর্কে বা হচ্ছে এরকম কোনো একটা থিংস নিয়ে। সো যাই হোক, এটা খুবই একটা ভালো বিষয়। সো এই ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রোডাক্টস এর ক্যাটাগরিগুলোকে মোটামুটি আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট এবং একটা হচ্ছে সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্ট। সো এইখানে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এবং সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্টস দুইটা ক্যাটাগরি
তে আমরা মোটামুটি এই ডিজিটাল প্রোডাক্ট গুলোকে ভাগ করতে পারি, এবং দুইটা ক্যাটাগরির দুই ভাবেই কিন্তু প্রফিট জেনারেট হয়ে থাকে এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে। সো এখানে দুই ভাবে কিভাবে প্রফিটটা জেনারেট হয়, এখানে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা কাস্টমারের কাছে যখন একবার সেল করি আমরা প্রফিটটা বেসিক্যালি একবারে জেনারেট করতে পারি, বিকজ এই ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে আপনি কাস্টমারকে যখনই অ্যাক্সেস দিবেন কাস্টমার একবার পেমেন্ট করবে, এবং কাস্টমারকে যখনই আপনি অ্যাক্সেস দিয়েছেন কাস্টমার ডাউনলোড করে নিলেই তার কিন্তু লাইফ টাইমের জন্য সেই অ্যাক্সেসটা হয়ে যায়। সো এই ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে বেসিক্যালি প্রফিটটা জেনারেট হয়ে থাকে একবারই। সো এই ক্ষেত্রে অন টাইম, অর্থাৎ ওয়ান টাইম সেল অ্যান্ড অন টাইম প্রফিট। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যে ক্যাটাগরি, এই দ্বিতীয় নাম্বার ক্যাটাগরির যে সাবস্ক্রিপশনাল যে ডিজিটাল প্রোডাক্টস, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল, যেখানে একটা বিজনেসের ক্ষেত্রে আমরা কি বুঝে থাকি বা কি জেনে থাকি, একটা বিজনেসে যত রিটার্নিং কাস্টমার যত বেশি যে কোনো বিজনেসে, সো সেই বিজনেসটার বেসিক্যালি প্রফিট মার্জিনটা তত বেশি এবং সাস্টেনেবিলিটি তত কিন্তু 2x ভাবে কিন্তু বাড়তে থাকে। বিকজ এখানে শুধুমাত্র একটা বিজনেস, যে কোনো একটা বিজনেসের জন্য কখনোই এটা এইম হতে পারে না বা গোল হতে পারে না যে প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার কাছে সেল করার, প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমারকে হচ্ছে প্রতিনিয়ত এক এক করে কাস্টমারকে হচ্ছে মার্কেটিং করা, এতে কস্টিং করা। সো এই ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়ে থাকে, একটা বিজনেসের ক্ষেত্রে রিটার্নিং কাস্টমারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রফিট একটা বিজনেসের সাস্টেনেবিলিটি গেইন হয়। সো এই ক্ষেত্রে যেমন আমরা অনেকে দেখে থাকি চ্যাট জিপিটি, নেটফ্লিক্স, ইনভার্টো এলিমেন্টস, এই যে সাবস্ক্রিপশন বেসড টুলস, এগুলো কিন্তু হয়ে থাকে সাবস্ক্রিপশন বেসড। সো এই ক্ষেত্রে এই যে প্রোডাক্টস এবং টুলস গুলো আমরা যখন কোনো কাস্টমারের কাছে সেল করছি 1 মান্থ, 2 মান্থস অথবা 6 মান্থস অথবা 1 ইয়ার, যে কোনো ডিউরেশনে আমরা সেল করতেছি, এখানে প্রাথমিক মাসে অর্থাৎ প্রথম মাসে ধরুন আপনি 50 জন কাস্টমার কাছে আপনি সাবস্ক্রিপশন বেস 1 মাসের জন্য আপনি সেল করেছেন। সো এইখানে বেসিক্যালি আপনার যে অন টাইম প্রফিট জেনারেট হলো বিষয়টি কিন্তু এরকম নয়। আপনি 50 জনের কাছে সেল করেছেন, 50 জন ধরলাম যে এখানে 500 টাকা করে যদি আপনাকে প্রোভাইড করে বা পেমেন্ট করে প্রথম মাসে, যতদিন তারা ব্যবহার করবে ততদিন কিন্তু প্রতি মাসে এই 50 জনকে এই 500 টাকা করে তাদেরকে কিন্তু পেমেন্ট করে ইউজ করতে হবে। সো এটা মোস্ট অফ দ্য ইন্টারেস্টিং একটা বিজনেস পার্টস। সো আমরা এই দুইটা ক্যাটাগরি ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে জানবো, একটা হচ্ছে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট এবং একটা হচ্ছে সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্টস। সো যেগুলো আমরা বিজনেস অপরচুনিটির জন্য আমাদের এই বিজফাস্টার থেকে আমরা একটা এজেন্সি প্ল্যানের মাধ্যমে প্রোভাইড করে থাকি। সো প্রথমে আমরা ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে জানবো, যে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস নিয়ে আমরা খুব বেশি একটা ডিসকাশন করবো না, যেহেতু ইতিমধ্যে প্রায় আধা ঘন্টা, প্রায় 9:32 বেজে গেছে, আমরা 9:50 পর্যন্ত যেহেতু কন্টিনিউ করব। সো আমরা ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলবো। সো যে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস নিয়ে আমি প্রথমেও কথা বলেছি, যে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস গুলো বেসিক্যালি আমরা কাস্টমারের কাছে একবার সেল করে আমরা কাস্টমারের কাছ থেকে একবারই প্রফিটটা জেনারেট করতে পারি। সো এগুলোর জন্য আমরা কোন কোন ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস গুলো এই বুটক্যাম্প থেকে প্রোভাইড করছি সেগুলো যদি আমরা একটু দেখি, যে এজেন্সি প্ল্যানটা। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আমার ফুল স্ক্রিনটা একটু শেয়ার করব। তো ওকে, আই হোপ আপনারা সবাই আমার ফুল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো এখানে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। সো এই ক্ষেত্রে আমরা আমাদের বিজফাস্টার যে ওয়েবসাইটে একটু চলে আসবো এবং আমি এজেন্সি পার্টনারশিপে একটু লগ ইন করে নেব। সো লগ ইন করে নেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি এখানে প্রবেশ করেছি যে প্রোডাক্টস গুলো, যে বিজনেস অপরচুনিটির জন্য প্রতিটি মেম্বারদের যে ড্যাশবোর্ডের মাধ্যমে যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টস গুলো আমরা প্রোভাইড করে থাকি। সো এখানে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর মধ্যে আমরা যদি একটু দেখি, আমরা এখানেও দেখেছি যে প্রায় 75টি ল্যান্ডিং পেজ টেমপ্লেট, একটা ল্যান্ডিং পেজ আমরা কাস্টমাইজ করে কাস্টমারকে প্রোভাইড করতে পারি। এবং আমরা চাইলে যে কোনো কাস্টমারকে, অর্থাৎ যারা এফ কমার্স এবং ই কমার্স বিজনেস করতেছে তাদের ক্ষেত্রে দেখা যায় ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম টাইম তাদের কিন্তু মাল্টিপল ল্যান্ডিং পেজ প্রয়োজন পড়ে থাকে। আর এই ল্যান্ডিং পেজের গুরুত্বটা আমি এত গুরুত্ব সহকারে কেন বলছি, এর কারণ আমরা সবাই জানি যে বর্তমান সময়ে একটা বিজনেসের
মার্কেটিং ফানেল তৈরি করার জন্য এবং একটা বিজনেসকে অটোমেশন করার জন্য ফেক অর্ডার কমানো, এই সমস্ত বিষয়গুলো খুব স্মুথলি সম্ভব হয়েছে শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজের কারণে। সো এই ল্যান্ডিং পেজের চাহিদার কথা যদি এটা আমাকে আই হোপ আলাদাভাবে বলতে হবে না। সো ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করার জন্য এবং কাস্টমারকে প্রোভাইড করার জন্য এগুলো বেসিক্যালি আমরা যখন ইনভার্টো এলিমেন্টস থেকে $69 থেকে $79 পর্যন্ত আমরা স্পেন্ড করে সেখান থেকে থিম নিয়ে তারপর হচ্ছে আমরা এগুলো কাস্টমারকে ইংলিশ কন্টেন্টে থাকতো, এগুলো আবার আমাদেরকে বাংলা কন্টেন্টে সাজিয়ে সেগুলো কিন্তু কাস্টমারকে প্রোভাইড করতে হতো। সো এই ল্যান্ডিং পেজগুলোতে বেসিক্যালি আমাদের এরকম কোনো ধরনের ইস্যু থাকবে না, যেগুলো আমাদের 20 থেকে 30 মিনিটে আমরা এই ল্যান্ডিং পেজগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো, যেখানে আমাদের কন্টেন্ট রেডি করা রয়েছে, প্রোডাক্টের ইমেজ অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের প্রাইজিং, প্রোডাক্টের ডেসক্রিপশন, FAQ, এই সবকিছু কিন্তু অ্যাড করা থাকবে, যেখানে অ্যান্ড প্রাইজিংটা এই ল্যান্ডিং পেজগুলো কাস্টমাইজেশনের জন্য জাস্ট হচ্ছে আমরা কন্টেন্ট অ্যান্ড হচ্ছে আমরা প্রাইজিং এগুলো চেঞ্জ করে দিলেই এনাফ। অ্যান্ড অ্যাড্রেস, এখানে যে প্রতিটা কাস্টমার এখানে যে অর্ডার করবে প্রতিটা ল্যান্ডিং পেজে এইভাবে বেসিক্যালি চেক আউট পেজ এবং থ্যাংক ইউ পেজগুলো ইন্টিগ্রেট করা থাকে, যেখানে আমাদের আলাদা কোনোভাবেই কোনো কিছু কিন্তু অ্যাড করতে হবে না। সো এই 75টি ল্যান্ডিং পেজে বেসিক্যালি 75টি প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন যে কোনো কাস্টমারের জন্য আমরা জাস্ট এই ল্যান্ডিং পেজগুলো আমরা সেই ক্যাটাগরির উপর বেস করে কিন্তু আমরা এই ল্যান্ডিং পেজগুলো সেই কাস্টমারকে রিডিজাইন করে দিতে পারি। সো এখানে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর মধ্যে আমরা অনেকেই জানি যেমন হচ্ছে ক্যাপকাট বর্তমান সময়ে ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে বেস্ট একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে বর্তমান সময়ে যারা হচ্ছে ভিডিও এডিটর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপকাটটা প্রয়োজন পড়ে থাকে। সো এই ক্যাপকাটের প্রিমিয়াম যে লাইসেন্সটি, এটার অফিসিয়াল প্রাইস সম্পর্কে আই হোপ আমরা জানি যে মোটামুটি একটা হাই রেঞ্জে রয়েছে। সো এই ক্ষেত্রে এই ক্যাপকাটটা আমরা পিসি এবং অ্যান্ড্রয়েড দুইটার জন্য সেল করতে পারবো, যেটা আমরা কাস্টমারের কাছে 1 ইয়ারের জন্য সেল করতে পারবো। এটার সিস্টেমটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এখানে যে ইমেল এবং পাসওয়ার্ড গুলো দেওয়া রয়েছে সেই ইমেল এবং পাসওয়ার্ড গুলো আমরা কাস্টমারের কাছে প্রোভাইড করলে ক্যাপকাট ইনস্টল করে এই ইমেল এবং পাসওয়ার্ডের মধ্যে সে লগ ইন করলেই হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন, যে ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন গুলো বিভিন্ন বিজনেসের ক্যাটাগরি ওয়াইজ, যেমন এডুকেশন পারপাস, ট্রাভেল এজেন্সি অ্যান্ড হচ্ছে এডুকেশন পারপাস, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, সমস্ত ক্যাটাগরির উপর বেস করে এখানে প্রায় 12,500 প্লাস ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন আমরা 3টা মার্কেট প্লেস থেকে এখানে অ্যাড করেছি। সো এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু বিজনেসটা যখন আমরা অটোমেশন করতে যাব তখন কিন্তু আমরা আমাদের এই যে সমস্ত প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সাজিয়ে কিন্তু আমরা অটোমেটিক্যালি করে ফেলতে পারি। সো এরপর হচ্ছে বিন নাম্বার প্রসেসিং, বিন নাম্বার সম্পর্কে আই হোপ আমরা সবাই জানি। এবং ল্যান্ডিং, আরেকটা কথা বলে রাখি, ল্যান্ডিং পেজের সাথে যেগুলো সবচেয়ে পপুলার এবং যে প্লাগইন গুলো না হলেই একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা মুশকিল হয়ে যায়। সো এই ক্ষেত্রে এলিমেন্টর প্রো এবং কার্ডফ্লো প্রো এবং পিক্সেল ইওর সাইট, এই 3টা প্লাগইন আমরা এই বুটক্যাম্প থেকে প্রোভাইড করে থাকি। সো এরপর বিন নাম্বার প্রসেসিং, বিন নাম্বার সম্পর্কে আই হোপ আমরা সবাই জানি। বিন নাম্বার হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটি আমরা যদি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে অ্যাড না করি, ফেসবুক আমাদের কাছ থেকে পার ডলারে প্রায় 15% করে ভ্যাট কেটে নেবে। সো এই ক্ষেত্রে যারা বর্তমান সময় বিজনেস করতেছে, মার্কেটিং করতেছে, সবার কিন্তু একটা প্রবলেম ফেস করে, যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিট থেকে দেখা যায় যে এই প্রতি ডলারে প্রায় 15% করে ভ্যাট এক্সট্রা ভাবে ফেসবুক কেটে নিচ্ছে। সো এই ক্ষেত্রে একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আমরা যদি একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমাদের এই এক্সট্রা 15% করে ভ্যাট আর কিন্তু কাটবে না। সো এই বিন নাম্বারটাও বেসিক্যালি প্রতিটা এজেন্সি প্ল্যান, যেখানে হচ্ছে আমাদের বারবার নক করে কিছু বলতে হয় না, এই যে প্ল্যানটি আমরা বিজনেস অপরচুনিটির জন্য প্রোভাইড করছি, সেখানে হচ্ছে প্রতিটা যে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস টুলস এই সমস্ত কিছু কিন্তু আমরা এই একটা ড্যাশবোর্ডের মাধ্যমে প্রোভাইড করছি। সো এইখানে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টের মধ্যে বেসিক্যালি কি কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ক্যাপকাট অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা এপিকে, অর্থাৎ কোনো কাস্টমারকে আলাদাভাবে নেটফ্লিক্সের জন্য আলাদা সাবস্ক্রিপশন, হুলুর জন্য আলাদা সাবস্ক্রিপশন, উল্লুর জন্য আলাদা সাবস্ক্রিপশন, এগুলো কিন্তু প্রয়োজন পড়বে না। সো একটা অ্যাপস এর মাধ্যমেই কাস্টমারকে জাস্ট হচ্ছে কাস্টমার সমস্ত মুভি থেকে শুরু করে সমস্ত কন্টেন্ট, যেমন নেটফ্লিক্স, উল্লু, হুলু, এগুলো কিন্তু কন্টেন্ট গুলো একটা অ্যাপস এর মধ্যে দেখতে পাবে, 1 ইয়ারের জন্য প্রোভাইড করা যাবে। এবং উইন্ডোজ 10 লাইসেন্স বর্তমান সময় দেখবেন যে উইন্ডোজ অর্থাৎ ল্যাপটপ এবং পিসি ব্যবহারকারীর সংখ্যা কিন্তু বর্তমান প্রচুর পরিমাণে। সো এই ক্ষেত্রে কেউ আর ওইভাবে দোকানে গিয়ে লাইসেন্স হচ্ছে অ্যাক্টিভেট করে নেওয়া বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু করে না। সো বর্তমান সময় অনলাইনে মাধ্যমে কিন্তু আমরা এই উইন্ডোজ 10 প্রো কি এগুলো কিন্তু আমরা কাস্টমার কাছে কিন্তু প্রোভাইড করতে পারি।
কাস্টমারের কাছে প্রোভাইড করে, যেমন যেটার মার্কেট প্রাইস বর্তমান সময় চলতেছে হচ্ছে প্রায় 399 টাকা পর্যন্ত লাইফ টাইম বা 1 ইয়ার ডিউরেশনে। সেই ক্ষেত্রে উইন্ডোজ অ্যান্ড হচ্ছে আমরা সাবস্ক্রিপশন টুলস গুলো সম্পর্কে পরে কথা বলছি। আগে প্রথমে আমরা কথা বলবো ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট গুলো নিয়ে। সেই ক্ষেত্রে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা যদি আরো একটু নিচে আসি, তাহলে আমরা এখানে কি কি রয়েছে বেসিক্যালি এখানে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটি এবং ডিজিটাল একটা আইটি কোশ্চেন ছিল এই টুলগুলো নিয়ে। নোট করে রাখবেন। আমি যেহেতু বলেছি যে 9:50 পরে যার যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো করার আমি সুযোগ করে দিব, সো সেই ক্ষেত্রে আপনারা কোশ্চেন গুলো অবশ্যই করতে পারবেন। সো আমার সেশনের মাঝখানে যদি আপনারা ব্রেক করেন এবং কোশ্চেন করেন সেক্ষেত্রে কন্টিনিউ করা কোনোভাবে পসিবল হবে না। সো আই হোপ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। সো এখানে যে ডিজিটাল বিজনেসটি আমরা যে স্টার্ট করব, এই ডিজিটাল আইটি বিজনেসটি, এখানে বেসিক্যালি এই বিজনেসটা আমরা শুরু থেকে কিভাবে স্টার্ট করব, কিভাবে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি হতে পারে এবং বিজনেসটা স্টার্টিং পয়েন্টের জন্য আমরা মার্কেটিংটা আসলে কিভাবে করতে পারি, মার্কেটিং ফানেল কয় ধরনের হয়ে থাকে, এই সমস্ত বিষয় আমরা এই একটা ইবুকের মাধ্যমে আমরা বিজনেসের টোটাল বিষয়টি আমরা বুঝে ফেলতে পারবো। এবং ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট আমরা অনেকেই জেনে থাকি, এই ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্টটা অনেকেই সেল করে থাকে 49 টাকায়, 100 টাকায়। সো এখানে যে মজার বিষয়টা হচ্ছে এক একটা ক্যানভা ওনার অ্যাকাউন্টে বেসিক্যালি 500 জনকে অ্যাক্সেস দেওয়া যায়। সো এখানে একটা ইন্টারেস্টিং বিজনেস পার্ট রয়েছে, যেখানে আপনার 500 জনের কাছে 49 টাকায় করেও সর্বনিম্ন প্রাইসে যদি সেল করা হয় প্রায় 25,000 টাকা সেল জেনারেট হয় যেখানে। সো এখান থেকে মার্কেটিং কস্টিং যদি আমরা 5,000 টাকাও বাদ দিই, তারপরেও কিন্তু প্রায় 20,000 টাকা পর্যন্ত প্রফিট থেকে যায়। সো আমরা এই বুটক্যাম্প থেকে এই ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট সেলের জন্য একটা আনলিমিটেড প্রসেস আমরা এই বুটক্যাম্প থেকে প্রোভাইড করছি। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে বিজনেসটা যখন আমরা অটোমেশন করব তখন তো আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন পড়বে। সো এই ক্ষেত্রে আমরা প্রতিটা মেম্বারদের জন্য একটা ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট টেমপ্লেট আমরা প্রোভাইড করছি, যে ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট টেমপ্লেটটাতে সমস্ত ডিজিটাল প্রোডাক্টস গুলো লিস্টেড করে যে বিজনেসটাকে কিন্তু অটোমেশন করার যে প্রসেসটা, যেমন আমরা যদি এই ডিজিটাল প্রোডাক্টসের যে ওয়েবসাইটটি, যে ওয়েবসাইট টেমপ্লেটটি, এটা সম্পর্কে যদি দেখি, বর্তমান আমাদের একটা মেম্বারের হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি, তার ওয়েবসাইটের কাস্টমাইজেশন। সো যদিও এখানে প্রতিটা মেম্বারকে আমরা প্রেফার করি যে এই যে ওয়েবসাইটটি আমরা প্রোভাইড করছি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজেই কাস্টমাইজ করে আপনার জাস্ট ডোমেন এন্ড হোস্টিং থাকলেই হবে। এই ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট টেমপ্লেটটা আপনি জাস্ট আপনার ডোমেন এন্ড হোস্টিং এ আপনি ইম্পোর্ট করে নিজেই কাস্টমাইজ করে ফেলতে পারেন। সো এখানে সমস্ত ডিজিটাল প্রোডাক্টস গুলোর সিস্টেম এবং সেলিং এর যে সিস্টেম, এই ওয়েবসাইটটা বেসিক্যালি একটা ই কমার্স যে ওয়েবসাইট রয়েছে, সেই ই কমার্স সিস্টেমে কিন্তু এই ওয়েবসাইটটি কাজ করবে, যেখানে যে কোনো কাস্টমার যদি এখানে পারচেস করতে চায় 1 ইয়ার বা 2টা, একটা যে কোনো ডিউরেশন বা হচ্ছে 1টা 2টা যে কোনো এখানে সিলেক্ট করে কিন্তু পারচেস করতে পারে। সো এখানে যখন কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবে, এর নিচে বেসিক্যালি এর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেটা কিন্তু সবকিছু এখানে কাস্টমার দেখতে পাবে যে আর কি কি অ্যাভেলেবল রয়েছে। সো এইভাবে যে ডিজিটাল প্রোডাক্টস এর ওয়েবসাইট টেমপ্লেটটা বেসিক্যালি প্রতিটা মেম্বারদের যেটা হচ্ছে প্রোভাইড করা হয়, যেখানে জাস্ট একটা ডিজিটাল প্রোডাক্টস এর ওয়েবসাইট টেমপ্লেট ডেভেলপমেন্ট করতে গিয়ে সর্বনিম্ন হয়তো 8 থেকে 10,000 টাকা পর্যন্ত আমাদের কস্টিং হইতো, সেখান থেকে জাস্ট ডোমেন এন্ড হোস্টিং থাকলেই আমরা এই ডিজিটাল প্রোডাক্টস এর ওয়েবসাইট টেমপ্লেটটা আমাদের ডোমেন এন্ড হোস্টিং এ আমরা ইম্পোর্ট করি, কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইটটা আমরা রেডি করতে পারবো। সো ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস এর ক্ষেত্রে বেসিক্যালি অনেক ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস রয়েছে, যেগুলো বেসিক্যালি এক এক করে সেগুলো নিয়ে কথা বলতে গেলে হিউজ পরিমাণে টাইম লেগে যাবে। সো এই ক্ষেত্রে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, যেগুলো মার্কেটে অনেকেই লাইফ টাইমের জন্য 1600 টাকা বা 2500 টাকায় কিন্তু সেল করে থাকে। সো ঠিক সেম ভাবে আমরা আনলিমিটেড সেল করতে পারবো। এবং মার্কেটিং সফটওয়্যার যেগুলো বর্তমান সময়ে যারা সিপিএ মার্কেটিং এবং এফিলিয়েট মার্কেটিং করতেছে, যারা বিজনেসের ফ্রি প্রমোশন করতে চায়, সো এই ক্ষেত্রে মার্কেটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ফ্রি মার্কেটিং করার জন্য যে সফটওয়্যারগুলি, সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, এসএমএস সেন্ডার, ডাব্লিউএস সেন্ডার, ইমেল এক্সট্রাক্টর, সোশ্যাল ফোন এক্সট্রাক্টর, এই সমস্ত মার্কেটিং সফটওয়্যারগুলো। সো এইগুলোর সমস্যা হচ্ছে আপনি লাইসেন্স কি কোথাও থেকে পাবেন না, বা হচ্ছে এটার সেলিং এর জন্য কেউ রাইটস প্রোভাইড করে না। সো এই ক্ষেত্রে আমরা এটার এজেন্সি প্ল্যানটা প্রোভাইড করে থাকি, যেখানে WSCRM থেকে এখানে আনলিমিটেড কি জেনারেটর এবং অ্যাক্টিভেশন কোড দিয়ে যে কোনো ডিউরেশনে যে কোনো কাস্টমারকে এই মার্কেটিং সফটওয়্যারগুলো প্রোভাইড করা যাবে, যেখানে এটাও কিন্তু একটা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে থাকবে। সো এরকম ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস নিয়ে বেসিক্যালি কথা বলতে, আমি যদি এখানে প্রোডাক্টস বান্ডেল এটাতে যদি ক্লিক করি, তাহলে বেসিক্যালি এখানে যতগুলো প্রোডাক্টস আসবে, সো এই প্রতিটা প্রোডাক্টস নিয়ে কথা বলতে গেলে হিউজ পরিমাণে
একটা টাইম লেগে যাবে। সো এটার কন্টেন্ট এখন প্রশ্ন আসতে পারে যেগুলো আমরা কিভাবে সেল করব, এই প্রোডাক্টগুলোর ডিমান্ড কিরকম, এগুলোর প্রাইজিংটা কিরকম। এটার জন্য শর্টভাবে যদি আমি আপনাদের জাস্ট একটু দেখাই। আচ্ছা যাই হোক, আমরা আহ, আহ, দ্বিতীয় নম্বর ক্যাটাগরি সম্পর্কে আমরা ডিসকাশন করি, এরপর আমরা সেই থিংস নিয়ে আমরা ডিসকাশন করব। সো দ্বিতীয় নম্বর যে ক্যাটাগরিতে আমরা দেখেছিলাম সাবস্ক্রিপশন বেস যে প্রিমিয়াম টুলস গুলো, এই সাবস্ক্রিপশন বেস প্রিমিয়াম টুলস এর ক্ষেত্রে আমরা প্রায় এখানে 130 প্লাস সাবস্ক্রিপশন বেস প্রিমিয়াম অ্যাকাউন্ট আমরা এই বুট ক্যাম্প থেকে প্রোভাইড করছি প্রতিটা মেম্বারদের। সো এইখানে প্রতিটা মেম্বারদের লাইফ টাইম অ্যাক্সেস থাকার পাশাপাশি এখানে যে কোনো এজেন্সি থেকে যারা টুলস বিজনেস করতেছে, যে কোনো এজেন্সি থেকে আপনি চাইলে যে কোনো ডিউরেশনে আপনি কিনে নিতে পারবেন। বাট কোনো এজেন্সির কাছ থেকে যদি আপনি চান যে আপনি রিসেলিং করবেন বা সেল করবেন, এই রাইটসটা কিন্তু কোনো এজেন্সি প্রোভাইড করবে না। সো আমাদের এই বিজনেসটার থেকে প্রতিটি মেম্বারদের বিজনেস অপরচুনিটির জন্য এই টুলস গুলো প্রতিটি মেম্বারদের লাইফ টাইম অ্যাক্সেস প্রোভাইড করার পাশাপাশি এই সমস্ত টুলস গুলো নিয়ে একটা বিজনেস করার আমরা একটা অপরচুনিটি প্রোভাইড করেছি, যেখানে এই যে টুলস ওয়েবসাইট বা টুলস বিজনেসটা করার জন্য যেখানে ইনভেস্টমেন্ট প্রায় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হতো, সেটা আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখবো যে কত টাকা কস্টিং হয়। যদিও আপনাদের এই সম্পর্কে ধারণা নেই যে কিভাবে এগুলো পরিচালিত হয়, এই বিজনেসটা কিভাবে হয়। সো এই ক্ষেত্রে এই যে 130 প্লাস টুলস, এখানে টুলস গুলো সম্পর্কে আই হোপ আপনারা বা না জানার কিছুই নেই। এখানে যারা এসইওর জন্য যারা রয়েছে বা এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য SEMrush অত্যন্ত জনপ্রিয় একটি টুলস। এবং চ্যাট জিপিটির কথা বলতে গেলে তো এখানে বলার কিছুই নেই, এখানে চ্যাট জিপিটি সম্পর্কে আমরা সবাই জানি। সো এরকম কোপাইলট, মোসপ্রো, উবার সাজেস্ট, এসইওবিলিটি, এসইও সাইট চেকআপ, ইনভার্টো এলিমেন্টস, এই সমস্ত যে প্রিমিয়াম টুলস গুলো রয়েছে, এই সমস্ত প্রিমিয়াম টুলস গুলোর বেসিক্যালি এখানে যে কোনো কম্বো সিঙ্গেল যে কোনো ভাবে কিন্তু আমরা কাস্টমার কাছে সেল করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা আগে দেখে নিই যে আসলে প্রতিটা মেম্বারদের কিভাবে অ্যাক্সেসটা থাকে এখানে। সো এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে টুলস নিয়ে যেহেতু কথা বলছি এবং এই টুলস গুলো সেলিং এর ক্ষেত্রে প্রফিটটা কিভাবে জেনারেট হয়, সো এটা কিভাবে জেনারেট করছে আমাদের মেম্বাররা সেটা সম্পর্কেও কিন্তু আমরা দেখবো। সো এইখানে বেসিক্যালি আমি পূর্বেও বলেছি যে এই সমস্ত টুলস গুলো যে কোনো কাস্টমার কাছে আপনি একবার সেল করবেন, সেই কাস্টমার কাছ থেকে কিন্তু আপনি লাইফ টাইমের জন্য সেই পেমেন্টটা নেবেন। বিকজ এখানে কাস্টমারকে কিন্তু আপনি 1 মাসের জন্য বা 2 মাসের এইরকম ডিউরেশনে কিন্তু কাস্টমারকে প্রোভাইড করবেন। সো এই ক্ষেত্রে কাস্টমার যতদিন ব্যবহার করবে ততদিনই কিন্তু সেই কাস্টমারকে পেমেন্ট করতে হবে। যখনই 1 মাস হয়ে যাবে সেই কাস্টমারকে কিন্তু অটোমেটিক হয়ে সেটা এক্সপায়ার হয়ে যাবে এবং পর আবারও মাস শেষে কিন্তু রিনিউ করতে হবে। এভাবে দেখা যায় এই বিজনেসটার ক্ষেত্রে যখন আপনার 100 থেকে 200 জন পর্যন্ত ক্লায়েন্টস হয়ে যায়, সেখানে আপনার মার্কেটিং না করলেও আপনার যে পুরান কাস্টমার গুলো রয়েছে সেই কাস্টমার গুলো প্রতি মাসে রিনিউ করতেই থাকে এবং বিজনেসটা আপনার অটোমেটিক চলতেই থাকে। সো এই যে টুলস গুলো, এই টুলস গুলো প্রতিটি মেম্বারদের জন্য বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি 100 প্লাস প্রিমিয়াম টুলস যে প্ল্যানটি, এখানে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে লগ ইন প্রিমিয়াম ড্যাশবোর্ড এবং কিভাবে ব্যবহার করতে হবে টুলস গুলো সেটা নিয়েও কিন্তু এখানে একটা গাইডলাইন দেওয়া রয়েছে। সো এখানে লগ ইন প্রিমিয়াম ড্যাশবোর্ড, এখানে যদি আমরা একটু লগ ইন করি তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা আমি একটু আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। আচ্ছা এখানে যে টুলস গুলো ব্যবহার করার জন্য যেমন আমরা যদি এখানে আসি, সো যে কোনো একটা টুলস ব্যবহার করার জন্য বা ড্যাশবোর্ডটা কিরকম হয়ে থাকে এই টুলস এর জন্য, যেমন আমি যদি যে কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করি, এখানে আমরা লগ ইন যদি প্রবেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে প্রতিটা টুলস এখানে কিভাবে দেওয়া হয়। যে কোনো আপনার একটা কাস্টমার ইনভার্টার এলিমেন্ট চাচ্ছে, সো সেই কাস্টমার 1 মাসের জন্য চাচ্ছে, 1 মাসের জন্যই প্রোভাইড করা সম্ভব। SEMrush চাচ্ছে বা সমস্ত টুলস গুলো চাচ্ছে সেক্ষেত্রে, বা অল টুলস চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ড্যাশবোর্ডের মাধ্যমে দেওয়া সম্ভব। সো এই ক্ষেত্রে এটার ব্যবহারটাও কিন্তু খুবই ইজি বিষয়। যেখানে আমরা জাস্ট যেমন SEMrush যদি আমরা ইউজ করতে চাই, প্রতিটি মেম্বারদের এরকম একটা ড্যাশবোর্ডের মাধ্যমে প্রোভাইড করা হয় এবং আপনার কাস্টমারকেও কিন্তু আপনি ঠিক সেম ভাবে এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রোভাইড করতে পারবেন। যেমন SEMrush'ের জন্য এখানে 3টি অ্যাকাউন্ট রয়েছে এবং SEMrush'ের জন্য আরো বেশ কয়েকটি অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাবো। সো প্রতিটা টুলসের জন্য বাই ডিফল্ট 2টা-3টা করে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। এখানে যদি আমরা SEMrush ক্লিক করি তাহলে আমরা সরাসরি SEMrush'ে প্রবেশ করতে পারবো, যেখানে আমাদের কোনো ধরনের পারচেসিং বা যেখানে আমাদের কোনো ধরনের লগ ইন ইস্যু থাকবে না। সো এই ক্ষেত্রে প্রতিটা টুলস ঠিক সেম ভাবে, এবং কিছু কিছু টুলস রয়েছে যেগুলো ওয়ান ক্লিক অ্যাক্সেস এবং কিছু কিছু টুলস রয়েছে যেগুলো আমরা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে আমরা সেই টুলস গুলো ইউজ করতে পারি খুবই সিম্পল ওয়েতে।
সো যেমন এখানে কি কি টুলস আমরা এখানে ব্যবহার করতে পারি, যেমন এখানে চ্যাট জিপিটি যেটারই প্রয়োজন পড়বে, যেমন এপিডেমিক সাউন্ড, এটাতে যদি আমরা ক্লিক করি সেই এপিডেমিক সাউন্ড আমরা কিন্তু সরাসরি যেটা এক্সটেনশনের মাধ্যমে, যদিও আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করে নাই, সো এক্সটেনশনটা অ্যাড করলে আমরা সেটা ইউজ করতে পারবো। সো এক্সটেনশনের মাধ্যমে এবং কিছু টুলস রয়েছে ওয়ান ক্লিক অ্যাক্সেস, যেমন চ্যাট জিপিটি আমরা ইউজ করবো। সো চ্যাট জিপিটি তে ক্লিক করলে চ্যাট জিপিটির বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা চ্যাট জিপিটি স্মুথলি ইউজ করতে পারি, এবং নেটফ্লিক্স এই সমস্ত কিছু আমরা কিন্তু ইউজ করতে পারি। যেমন নেটফ্লিক্সে যদি আমি ক্লিক করি তাহলে আমরা নেটফ্লিক্সে প্রবেশ করবো, যদিও আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করা নাই, এক্সটেনশনটা অ্যাড করলে আমি সরাসরি নেটফ্লিক্সে প্রবেশ করবো এবং নেটফ্লিক্স দেখতে পারবো। সো প্রতিটি মেম্বারের জন্য এরকম টুলস এর অ্যাক্সেস গুলো বেসিক্যালি এই যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডের মাধ্যমে বেসিক্যালি রয়েছে, এবং এই টুলস গুলো সেল করার জন্য বা সেলিং সিস্টেমটা আমরা কিভাবে প্রোভাইড করছি প্রতিটি মেম্বারের জন্য এবং কিভাবে সেল করছে প্রতিটি মেম্বার, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টুলস রিসেল প্রোগ্রাম। সো এখানে টুলস রিসেল প্রোগ্রামে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমরা টুলস রিসেল প্রোগ্রামে প্রবেশ করব এবং কিভাবে টুলস রিসেল প্রোগ্রামটি পরিচালিত হয় আর কিভাবে করতে হয় এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে গাইডলাইন রয়েছে, এবং অ্যাভেলেবল টুলস, আপনি কি কি টুলস সেল করতে পারবেন সেটার অ্যাভেলেবল লিস্টটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। এবং জয়েন্ট সাবস্ক্রিপশন টুলস রিসেল প্রোগ্রাম, এই প্রোগ্রামটিতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা আমি ফর্মটা ইতিমধ্যে ফিল আপ করেছি। এখন একটা অর্ডার শিট আমরা পেয়ে যাব, যে অর্ডার শিটের মাধ্যমে আমাদের এই যে টুলস রিসেল প্রোগ্রামটি এটি কিন্তু পরিচালিত হয়। সো এখানে এই অর্ডার শিটে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে প্রতিটি মেম্বার আসলে কিভাবে সেল করছে এবং কিভাবে সেল করা পসিবল। সো এখানে যেমন ক্যানভা প্রো বা 120+ প্রিমিয়াম টুলস 6 মাসের জন্য বা হচ্ছে এখানে যে অর্ডার শিটটি রয়েছে এটা বেসিক্যালি প্রতিটি মেম্বারের জন্য এডিটর অ্যাক্সেস প্রোভাইড করা হয়, যেখানে যখন কোনো কাস্টমার আপনার হচ্ছে দিচ্ছে তখন হচ্ছে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই অর্ডার শিটটি ম্যানেজমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রোভাইড করতে হবে, আপনার কাস্টমারের ইমেল এখানে প্রোভাইড করতে হবে, কাস্টমার কি কি টুলস চাচ্ছে সেটা টুলস নেম সেকশনে লিখে দিতে হবে যে কাস্টমার এই টুলস গুলো চাচ্ছে এবং কাস্টমার কত ডিউরেশনে চাচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর যখন এটা গ্রিন কালারে মার্ক করা হবে এবং স্ট্যাটাসে ডান লেখা হবে তখন বুঝে যাবেন যে আপনার কাস্টমারকে সেটার অ্যাক্সেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং কাস্টমারকে যখন অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এখানে কাস্টমার ডিটেলস যে ফোল্ডারটি পাচ্ছেন এই কাস্টমার ডিটেলস ফোল্ডারে আসলেই সেটার কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। যেমন আমরা এরপরও হচ্ছে প্রতিটি মেম্বারদের যেটা আমরা প্রোভাইড সাজেশন দিয়ে থাকি, এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছি যে ডিয়ার ভ্যালুড কাস্টমার, এইভাবে কাস্টম মেসেজ করেও কিন্তু আমরা কাস্টমারকে সেই অ্যাক্সেসটা তার ইমেলের মাধ্যমে প্রোভাইড করতে পারি। সো এই যে টুলস গুলো কাস্টমার শুধু পারচেজ করবে সেই টুলসই সেই কাস্টমার সেই টুলসের ড্যাশবোর্ডে পাবে। সো এখানে বেসিক্যালি যদি আমরা দেখি যে কি রকম সেল হচ্ছে বা এই মাসে কি রকম সেল করছে প্রতিটা মেম্বার কিভাবে সেল করছে, সো জাস্ট হচ্ছে আমি যদি দেখি যে এখানে প্রায় আচ্ছা এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সিলেক্ট করেছি যেখানে প্রায় ইনি এই মাসে সেল করেছেন কতজন, 56 জন কাস্টমারের কাছে। সো এখানে উনি একটা কম্বো হিসেবে সেল করছেন যেখানে 1 মান্থ ডিউরেশনে। সো এখানে 1 মান্থ ডিউরেশনে যে টুলস গুলো সেল করতেছে এখানে তার প্রাইজিং ছিল প্রায় 350 টাকা। সো 350 টাকা করে 57 জনের কাছে যদি সেল করে তাহলে প্রায় প্রফিটটা কিরকম আসে যাই হোক ক্যালকুলেট করতে পারছি না। সো ক্যালকুলেটর হইলে আপনারা জাস্ট ক্যালকুলেট বের করে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। সো এইখানে তার ধরলাম যে এখানে যদি 300 টাকা করেও যদি হয় প্রায় 15,000 টাকার বা এর প্লাস এর বেশি হতে পারে, যেহেতু 399 টাকায় তিনি এই মান্থলি প্যাকেজটা সেল করছেন। সেইখানে প্রথম মাসে তার এই 15,000 টাকা প্লাস প্রফিট জেনারেট হয়েছে, তার মানে প্রতি মাসে এই যে 57 জন কাস্টমার বা 60 জন কাস্টমার এটা কিন্তু প্রতি মাসে রিনিউ করবে এবং প্রতি মাসে অটোমেটিক্যালি তার এই প্রফিটটা জেনারেট হবে। সো এইভাবে প্রতি ঠিক সেম ভাবে কে কিরকম সেল করছে আমরা জাস্ট এখানে জাস্ট যদি আমি এই এনার দেখি যে ইনি কতগুলো সেল করেছেন, ইনি 9টা সেল করেছেন এই মাসে, এবং এটা যদি দেখি এনার 9টা সেল হয়েছে এই মাসে, এবং এটা যদি দেখি আমরা দেখতে পাবো এনার 9টা সেল হয়েছে। সো এরকম ভাবে আমরা জাস্ট হচ্ছে যে সেলগুলো আমরা জাস্ট এখান থেকে কাউন্ট করি, এন্ড হচ্ছে এইখানে সেলিং যে সিস্টেমটা এই সেলিং সিস্টেমটা পরিচালিত হয় যেমন এই যে মেম্বার ইনি সেল করেছেন প্রায় এই মাসে 34টি সেল করেছেন। সো এই ক্ষেত্রে তার প্রফিটটাও প্রায় হচ্ছে 10,000 প্লাস 10,000 প্লাস। সো এই ক্ষেত্রে আমরা দেখা যায়
যে অন অ্যান এভারেজ এই যে বিজনেসটা আমরা পরিচালনা করছি এবং প্রতিটা মেম্বার পরিচালনা করছে, তো এখান থেকে অটোমেটেড একটা প্রফিট জেনারেটেড সিস্টেম তৈরি হচ্ছে। এবং এই টুলস রিসেল প্রোগ্রাম থেকে বিজনেস করার অপরচুনিটির জন্য যেটা আমরা প্রোভাইড করছি, এখানে সারা মাস আপনি সেল করবেন। আপনি আমাদের বুট ক্যাম্পে জয়েন করার পর আপনি যে মাস থেকে সেল স্টার্ট করবেন, সেই মাসে সারা মাস সেল করে মাস শেষে আপনাকে 400 টাকা করে প্রোভাইড করতে হবে। এখানে আপনি যতগুলো সেল করুন না কেন, এখানে আপনার যতগুলো প্রফিট জেনারেট হোক না কেন, যতগুলো কাস্টমারের কাছে সেল করেন না কেন, সেটা আমরা কখনো কাউন্ট করতে যাব না। এখানে আপনি মাসে, যে মাসে আপনি 10টার বেশি সেল জেনারেট করেছেন, সেই মাসে আপনার এই 400 টাকা রিনিউ ফি প্রযোজ্য হবে। সো এই টুলস রিসেল প্রোগ্রামটি সম্পর্কেও আমরা জেনেছি। সো আচ্ছা, টুলস রিসেল প্রোগ্রামটি সম্পর্কে আমরা জেনেছি। আচ্ছা, সো এই টুলস রিসেল প্রোগ্রাম এবং টুলসের যে অ্যাক্সেসটা প্রোভাইড করছি সেটা সম্পর্কে আমরা জেনেছি, যেটা প্রতিটা মেম্বারের জন্য এই 130+ টুলস অ্যাক্সেস প্রোভাইড করছি লাইফ টাইমের জন্য। এবং এই টুলসগুলোর রিসেলিং প্রোগ্রামটি সম্পর্কে আমরা জেনেছি এবং কিভাবে সেল হচ্ছে। সো এটা যদি আমরা ডেভেলপ করতে চাই, যে আমরা হচ্ছে এই টুলস বিজনেসটা কিভাবে চলছে, কিভাবে হয়, সেটা যদি আমরা একটু জানতে চাই, এখানে জাস্ট আমরা যদি ফাইবারে চলে আসি, সো ফাইবারে চলে আসে আমরা দেখতে পাবো যে টুলস এর বিজনেসটা কিভাবে পরিচালিত হয়, কিভাবে ডেভেলপ করা হয়। সো এখানে দেখতে পাচ্ছি, যদি আপনি এটা ডেভেলপ করতে চান, যেমন এখানে যে কোনো, এখানে সেলার রয়েছেন প্রায় হচ্ছে 191 জন যারা হচ্ছে এই টুলস ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসটা প্রোভাইড করে থাকে। সো এখানে জাস্ট যে কোনো একজনের গিকে যদি আমরা প্রবেশ করি, এখানে দেখতে পাবো যে তিনি আসলে কত টাকায় হচ্ছে প্রোভাইড করছে। সো এখানে আমরা জাস্ট উনি দেখি যে কত টাকায় উনি হচ্ছে প্রোভাইড করছে। সো এই যে প্যাকেজটা টুলস ডেভেলপমেন্ট ওয়েবসাইট, এই প্যাকেজটার তাদের প্রাইজিংটা হচ্ছে এখানে আচ্ছা সরি, একটা কল আসছে। আচ্ছা, সো এখানে টুলস ডেভেলপমেন্ট যে ফুল প্যাকেজটা, এই ফুল প্যাকেজটার প্রাইজিংটা হচ্ছে প্রায় হচ্ছে $80। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনাকে একটা ওয়েবসাইট স্ক্রিপ্ট প্রোভাইড করবে। অ্যান্ড ফুল প্যাকেজটা যদি আপনি একটা টুলস ওয়েবসাইট ফুল ডেভেলপমেন্ট করতে যান, সেখান থেকে আপনাকে একটা ওয়েবসাইট, একটা ক্রোম এক্সটেনশন, যে ক্রোম এক্সটেনশনের মাধ্যমে সব টুলস গুলোর অ্যাক্সেস অটোমেটিক্যালি হয়, এবং একটা মেইন টুলস আপডেট ড্যাশবোর্ড আপনাকে প্রোভাইড করবে, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার এই যে টুলস গুলো, এগুলো প্রতিনিয়ত আপনি অ্যাড বা হচ্ছে যে কোনো টুলস রিমুভ বা যে কোনো টুলস আপনি আপডেট করতে পারবেন। সো ফুল প্যাকেজটা তারা প্রায় হচ্ছে $600 প্রোভাইড করছে। সো এইখানে প্রতিটা বা একটা নতুন বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে টুলস এর $600 মিনস প্রায় 70,000 টাকার উপরে। সো এই ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটা যেন হচ্ছে আমাদের কোনো মেম্বারদের প্রাথমিক অবস্থায় যেন না করতে হয়, এখানে এই যে টুলস এর যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা যেন এইখান থেকেই, অর্থাৎ আমাদের এই যে সেলিং প্রোগ্রামটি রয়েছে, সেই সেলিং প্রোগ্রাম থেকে যে সেল অপরচুনিটি আমরা প্রোভাইড করছি এখানে, সো এইখানে সেল করে যেন এখান থেকে প্রফিট জেনারেট করে মোটামুটি 100 থেকে 150 বা 50 থেকে 100 জন কাস্টমার হওয়া পর্যন্ত, এরপর যেন সেই কাস্টমার গুলোকে নিয়েই একটা টুলস ওয়েবসাইট ডেভেলপ করে সেখানে তার বিজনেস সিস্টেমটি এবং নিজস্ব ব্র্যান্ডিং এ স্টার্ট করতে পারে। সেই অপরচুনিটি আমরা এই বুট ক্যাম্প থেকে প্রোভাইড করছি। সো এটা সম্পর্কে আমরা দেখে নিলাম, যেটা ইনভেস্টমেন্ট এত পরিমাণে লাগতো। সো এই ইনভেস্টমেন্টটা যেন না লাগে প্রতিটা মেম্বারের জন্য, সো এখানে টুলস গুলো ব্যবহার করার পাশাপাশি এখানে টুলস রিসেলিং প্রোগ্রামটি সম্পর্কে আমরা রেখেছি। এবং এই বুট ক্যাম্পের রিসোর্স সম্পর্কে আমরা এখন একটু জেনে নিব, যে এই বুট ক্যাম্পের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামে বেসিক্যালি আমরা রিসোর্স হিসেবে কি কি প্রোভাইড করে থাকি। সো এইখানে আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি। আচ্ছা, এখানে রিসোর্স হিসেবে বেসিক্যালি মাত্র 1 মাসের ভিতরে আমরা কিভাবে একটা ডিজিটাল আইটি বিজনেস স্টার্ট করব, সো এর উপর বেস করে প্রায় 25টা লাইভ রেকর্ডেড ক্লাস আমরা এই বুট ক্যাম্প থেকে প্রোভাইড করি, যেখানে একটা ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্টের প্রাইজিং, কিভাবে আমরা সিলেক্ট করব, এই সমস্ত বিষয়ের উপরে প্রায় 25টা লাইভ রেকর্ডেড ক্লাস আমরা এই বুট ক্যাম্প থেকে প্রোভাইড করছি। এবং 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 লাইভ সাপোর্ট ক্লাস সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং মঙ্গলবার রাত 10:30টায় করে অনুষ্ঠিত হয়, যেখানে এজেন্সি লঞ্চিং এর উপরে এই সাপ্তাহিক যে লাইভ ক্লাসগুলি অনুষ্ঠিত হয়।
এখানে সাপোর্ট সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপ ডেডিকেটেড ভাবে রয়েছে, যেখানে প্রতিটা মেম্বারদের সাপোর্ট সিস্টেমের জন্য এখানে হচ্ছে লাইফ টাইমের জন্য এই সাপোর্ট সিস্টেমটা আমরা যে কমিউনিটি রেখেছি সেই কমিউনিটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি। সো এখানে 25টি যে লাইভ রেকর্ডেড ক্লাস দেখতে পাচ্ছি, এই 25টি লাইভ রেকর্ডেড ক্লাস বেসিক্যালি এখানে কি কি বিষয়ের উপরে রয়েছে। সো এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে সার্ভিস সম্পর্কে আমরা জানবো, যে সমস্ত সার্ভিসের একটা অনলাইন বিজনেস কখনোই পরিচালনা করা সম্ভব নয় এবং একটা বিজনেস কখনো স্টার্ট করা পসিবল নয়। সো এইখানে যেমন অনলাইনে একটা বিজনেস করতে গেলে একটা ফেসবুক পেজ ছাড়া কেউ একটা বিজনেস করবে, ফেসবুকে মার্কেটিং ছাড়া বিজনেস করবে, কন্টেন্ট ছাড়া মার্কেটিং করবে, এই ধরনের বিষয় বা এই সার্ভিসগুলো ছাড়া একটা বিজনেস কখনোই স্টার্ট করা বা পরিচালিত করা সম্ভব নয়। সো এই ক্ষেত্রে আমরা এই বিজনেসটা স্টার্ট করার জন্য খুবই অল্প সময়ের ভিতরে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, লোগো ব্যানার ডিজাইন কিভাবে করব, ফেসবুক মার্কেটিং বুস্ট অ্যাড ক্যাম্পেইন সার্ভিস কিভাবে প্রোভাইড করব, পিক্সেল মার্কেটিং পিক্সেল সেটআপ এন্ড মার্কেটিং ফানেল, আমরা একটা এপ কমার্স এবং ই কমার্স বিজনেসের জন্য একটা মার্কেটিং ফানেল আমরা কিভাবে রেডি করতে পারি, প্রমোশনাল ভিডিও যেটা হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড স্টক ফুটেজ মোশন যে ভিডিওগুলো, যেগুলো কন্টেন্টের মাধ্যমে বর্তমান সময় আমরা সবাই জানি যে কন্টেন্টের কিরকম চাহিদা রয়েছে, যেটা একটা ইমেজ কন্টেন্টের মাধ্যমে আমরা কাস্টমারের কাছে এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি না, যে আসলে কাজ কি, এটা নিলে আপনার কি উপকার হবে, না নিলে কি ক্ষতি হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা বোঝাতে পারি না। তো এই ক্ষেত্রে একটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা কাস্টমারদের বোঝাতে সক্ষম হই যে এই প্রোডাক্টটা বেসিক্যালি আপনার কি কারণে প্রয়োজন এবং এই প্রোডাক্টটা না নিলে আপনার কি ক্ষতি হতে পারে, কি উপকার হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র একটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে প্রোভাইড করতে কাস্টমারকে বোঝাতে সক্ষম হই। সো এই ক্ষেত্রে এই যে এই কন্টেন্টগুলো বেসিক্যালি আমরা নিজেদের বিজনেসে ব্যবহার করার পাশাপাশি আমরা চাইলে এই কন্টেন্ট সার্ভিসটা কিন্তু প্রোভাইড করতে পারি। সো এটার জন্য সিম্পল স্টেপ এন্ড এখানে কন্টেন্ট রাইটিং আমরা কিভাবে করতে পারি, এই যে প্রমোশনাল ভিডিওগুলো, এই প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা অনেকেই মনে করতে পারেন যেখানে তো অ্যাডোবি ফটোশপ বা প্রিমিয়ার প্রো কাজ ছাড়া আমরা এই অ্যানিমেশন যে ক্যারেক্টারগুলো কিভাবে ডিজাইন করব, এটার কিভাবে আমরা প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করব। সো এখানে অ্যাডোবি ফটোশপ বা প্রিমিয়ার প্রো কাজ শিখতে গিয়ে এত বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো সো এখানে আমরা খুবই সিম্পল হইতে এবং শর্ট টাইমের ভিতরে আমরা এই ধরনের প্রমোশনাল ভিডিওগুলো কিভাবে তৈরি করতে পারি, জাস্ট 4 থেকে 5 দিন আমরা এক্সপেরিমেন্ট করে কিভাবে এই ধরনের প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করতে পারি তার টোটাল স্ট্র্যাটেজি এখানে রয়েছে। এবং কন্টেন্ট রাইটিং, অর্থাৎ কোন প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য কিভাবে আমরা কন্টেন্ট রাইট করব এবং সেটার পর আমরা ভয়েস আর্টিস্টের কাছ থেকে ভয়েস নিয়ে, প্রফেশনাল ভয়েস আর্টিস্ট যারা রয়েছে, সো এখানে ভয়েস আর্টিস্টের ক্ষেত্রে আপনি ইন জেনারেল ভাবে যদি কোনো ভয়েস আর্টিস্টকে হায়ার করতে চান 500 টাকার নিচে কিন্তু কোনো ভয়েস আর্টিস্ট আপনাদের হচ্ছে এই ভয়েস করিয়ে দিবে না। সো এই ক্ষেত্রে এই আমাদের নেটওয়ার্কে যারা ভয়েস আর্টিস্ট রয়েছে সো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নেটওয়ার্কে যারা রয়েছে প্রায় 150 থেকে 200 টাকার মধ্যে এই ভয়েস গুলো করিয়ে নিয়ে আমরা কিন্তু এই প্রমোশনাল ভিডিও সার্ভিস গুলো প্রোভাইড করতে পারবো। এছাড়া চাইলে আমাদের নিজেদের বিজনেসে কিন্তু এই প্রমোশনাল ভিডিও গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এরপর হচ্ছে ডিজাইন সার্ভিস, যেগুলো পোস্টার ডিজাইন, অ্যাড ব্যানার ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের যে ডিজাইন গুলো, এগুলোর স্ট্র্যাটেজি রয়েছে, যেখানে ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশন, এই সমস্ত স্ট্র্যাটেজি গুলো রয়েছে, যেখানে আমাদের এই ডিজিটাল আইটি বিজনেসটা স্টার্ট করতে সমস্ত হেল্প করবে এই প্রোগ্রামটি। এন্ড শুধুমাত্র এই বিজনেসটা কিভাবে স্টার্ট করব সেটারই স্ট্র্যাটেজি নয়, এখানে একটা আমরা যদি একটু সামারি হিসেবে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন থেকে শুরু করে আমরা এই বিজনেস স্টার্ট করার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, এরপর আমাদের বিজনেস অ্যাডসেস গুলো প্রয়োজন, সোর্সিংটা প্রয়োজন, যেখানে আমাদের ডিজিটাল সার্ভিস, আমরা কি কি ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতে পারি সেটার জন্য আমরা কিন্তু এখানে ডিজিটাল সার্ভিস গুলো আমরা শিখে যাচ্ছি, যেখানে আমরা একটা ফেসবুক, আমি প্রথমেই বলেছি যে একটা বিজনেস কেউ করবে বিজনেস পেজ ছাড়া, ফেসবুক বিজনেস পেজ ছাড়া, মার্কেটিং কেউ করবে ফেসবুক মার্কেটিং ছাড়া, এটা কিন্তু কখনো কল্পনা করা যায় না। সো এই ক্ষেত্রে এই সমস্ত ডিমান্ডেবল সার্ভিস নিয়ে আমরা তো এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। এবং এরপর আমাদের ডিজিটাল প্রোডাক্টস, অর্থাৎ যেটাতে আমরা সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করতে পারি এবং ইন্টারেস্টিং বিজনেস পার্ট, সো এটার ক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্টসের সোর্সিংটা আমরা কোথা থেকে করতে পারি। সো যেহেতু আমাদের এই বুটক্যাম্প থেকে এই সমস্ত ডিজিটাল প্রোডাক্টস গুলো আমরা প্রোভাইড করছি, আর যেটা দুইটা ক্যাটাগরি, ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট এবং সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্ট, দুইটা ক্যাটাগরির ডিজিটাল প্রোডাক্টস আমরা এই বুটক্যাম্প থেকে প্রোভাইড করছি, যেখানে সো এখানে যদি যেহেতু আমাদের এই সমস্ত প্রোডাক্ট সোর্সিং এন্ড হচ্ছে সমস্ত বিষয়গুলো আমাদের যেহেতু কমপ্লিটেড, সো এখন আমাদের বিজনেসটাকে কিভাবে আমরা স্টার্ট করতে পারি। সো বিজনেসটা স্টার্ট করার জন্য জাস্ট হচ্ছে এখানে মার্কেটিং, পেইড অর ফ্রি মার্কেটিং এন্ড কন্টেন্ট ডিজাইন এবং কন্টেন্ট প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করা, এন্ড
আমাদের ওয়েবসাইট বিজনেসটাকে যখন আমরা অটোমেশন করতে যাব, তখন বিজনেসের জন্য যে আমরা যে ওয়েবসাইট টেমপ্লেটটা প্রোভাইড করব, সেই ওয়েবসাইট টেমপ্লেটটাতে সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা লিস্টেড করে আমাদের বিজনেসটাকে আমরা অটোমেশন করে ফেলতে পারি। সো এই যে সমস্ত প্রোডাক্টস গুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাশন করলাম, সো সমস্ত প্রোডাক্টস গুলো বেসিক্যালি আমরা এই যে একটা এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ড, এই এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ডের মাধ্যমে সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো প্রতিটা মেম্বারদের বিজনেস অপরচুনিটির জন্য আমরা প্রোভাইড করছি। সো এখানে আমরা খুবই অল্প সময়ের ভিতরে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেব, এরপর আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। সো এখানে যে ড্যাশবোর্ডটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি, প্রতিটি মেম্বারদের এরকম একটি ড্যাশবোর্ড আমরা প্রোভাইড করে থাকি, যে ড্যাশবোর্ডের মাধ্যমে সমস্ত ডিজিটাল প্রোডাক্টস গুলো এখানে লিস্টেড করা থাকে। অ্যান্ড এখানে প্রতিটি মেম্বার এখানে বেসিক্যালি জাস্ট অ্যাক্সেস নাও বাটন বা হচ্ছে প্রতিটা সেকশনে যে ডিজিটাল প্রোডাক্টস গুলো রয়েছে, যেমন এখানে বেশ কিছু টুলস যেগুলো ইন্ডিভিজুয়াল প্রোভাইড করা হয়েছে, যেগুলো আপনার ওয়েবসাইটে খুব সহজে এপিআই ইন্টিগ্রেট করতে পারবেন। যেমন আমি যদি শ্যামরাশ এখানে ক্লিক করি, শ্যামরাশে সরাসরি আমরা শ্যামরাশের ভিতরে প্রবেশ করব, যেটাতে আমাদের লাইফ টাইম এপিআই পারচেজ করা, যেখানে ইন্টিগ্রেট করার লিংকের মাধ্যমে, যেটা আপনার ওয়েবসাইটেও খুব স্মুথলি আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। সো এরপর আমরা প্রতিটা যে টুলস এর জন্য বেশ প্রায় হচ্ছে 10 থেকে 15টি টুলস এখানে রয়েছে, যেগুলো সরাসরি আপনি আপনার ওয়েবসাইটে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। যেমন আর্টিকেল ক্রিয়েটর, এখানেও কিন্তু আমরা যদি প্রবেশ করি, সরাসরি আমরা কোনো এক্সটেনশন বা কোনো কিছু ছাড়াই ওয়ান ক্লিকে আমরা অ্যাক্সেস করতে পারছি। সো এই ঠিক সেম ভাবে প্রতিটা টুলস এবং প্রতিটা প্রোডাক্টস এই ড্যাশবোর্ডের প্রতিটি মেম্বার বিজনেস অপরচুনিটির জন্য আমরা প্রোভাইড করছি, যেন প্রতিটা মেম্বার এখান থেকে এই সমস্ত ডাউনলোডেবল ডিজিটাল, এখানে প্রাইস ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা যদি চিন্তা করি, প্রাইস ভ্যালুর উপর ডিপেন্ড করলে হিউজ পরিমাণে একটা প্রাইস ভ্যালু চলে আসে। সো এখান থেকে আমরা এমন এই বুটক্যাম্পটিতে বিজনেস অপরচুনিটির জন্য আমরা বেসিক্যালি একেবারে নিম্ন লেভেলে এই যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটাকে কিন্তু আমরা নামিয়ে এনেছি। সো আমরা যদি আমরা এই বুটক্যাম্প রিলেটেড বা এই বুটক্যাম্পটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি এবং এই বুটক্যাম্পটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। সো এই বুটক্যাম্প রিলেটেড আপনাদের যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো করবেন এবং কোশ্চেনগুলো শেষে আমরা সবার এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ড গুলো অ্যাক্টিভেশনের দিকে গিয়ে আমরা সবার এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ড গুলো অ্যাক্টিভেশন করে আমরা সেশনটি শেষ করে দিব। সো আপনাদের যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো অবশ্যই করবেন। সবাই একসাথে কোশ্চেন করবেন না, জাস্ট এক এক করে মাইক্রোফোন গুলো আনমিউট করে আপনাদের কোশ্চেন গুলো করবেন। যে আরিয়ান রিমন ভাই, আপনার কোশ্চেনটি করবেন প্লিজ। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে যে টুলগুলা বা সফটওয়্যার গুলা, হ্যাঁ, যেগুলো আমরা সেল করব, এইগুলা আমরা পাবো কিভাবে? মানে মানে এগুলা কি আমরা ওয়েবসাইট থেকে কিনে তারপরে সেল করব, নাকি কিভাবে আসলে বিষয়টা, এই জিনিসটা যদি একটু। এটা তো আমি কিছুক্ষণ আগে কয়েকবার দেখাইলাম, সো আমি আবারও দেখাচ্ছি সুবিধার্থে, যে এটা কোথা থেকে আমরা প্রোভাইড করছি, কিভাবে প্রোভাইড করছি, ঠিক আছে? জি, সো আমার স্ক্রিনটা আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। জি জি দেখতে পাচ্ছি। সো এইখানে যে টুলস ইউজিং এর ক্ষেত্রে, রাইট, যে টুলস আমরা করতে পারি। আচ্ছা, সো এই যে টুলস গুলো সবগুলো টুলস এর ক্ষেত্রে, এবং কিছু টুলস আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, এবং প্রতিটা মেম্বারের জন্য যখন এই ড্যাশবোর্ডটি আমরা প্রতিটি মেম্বারদের প্রোভাইড করি এবং প্রতিজনের ক্ষেত্রে এই ড্যাশবোর্ডটা থাকে, তখন এই যে প্রিমিয়াম টুলস, এই প্রিমিয়াম টুলস গুলোর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 100+ প্রিমিয়াম টুলস যে সেকশনটি, সেই সেকশনে অ্যাক্সেস নাও বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম প্ল্যান ড্যাশবোর্ড, যেটাতে আমাদের অন্য একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেখানে আপনাদের অ্যাক্সেসটা প্রোভাইড করা হয়, যেটা ম্যানুয়াল ভাবে, ঠিক আছে? সো এইখানে যদি আমি লগইন প্রিমিয়াম ড্যাশবোর্ড এখানে ক্লিক করার পর আমরা সরাসরি কিন্তু সেই ওয়েবসাইট ড্যাশবোর্ডে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো। যেটা আমি যদি এখানে প্রবেশ করি, আর জাস্ট হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্টে যদি প্রবেশ করি, এখানে জাস্ট হচ্ছে লগইন ইউজার হিসেবে যদি আমি লগইন করি, তাহলে আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি, তাই না? সো এই ড্যাশবোর্ডটা আপনাদের প্রতিটা মেম্বারের জন্য কিন্তু এরকম ড্যাশবোর্ডের মাধ্যমে সমস্ত টুলস গুলোর অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? জি জি, মানে এটা তো ওই যে যারা কিনে নিবে তারাই এইভাবে এই সিস্টেমটা পাবে। আপনার ইউজার এবং আপনি সেম এই ড্যাশবোর্ডের মাধ্যমেই পাবে। আপনার যদি কাস্টমার কোনো টুলস আপনার কাছে পারচেজ করে, এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার সেই কাস্টমার পাবে। আপনি যদি এখানে হচ্ছে আপনার যখন ড্যাশবোর্ডটাই আমরা প্রোভাইড করব, সেই ড্যাশবোর্ডেও কিন্তু আপনারও ঠিক সেম ভাবে সমস্ত টুলস গুলো থাকবে। আই হোপ বোঝাতে পেরেছি। মানে
এইগুলা আমাদের আর বাইরে থেকে কিনতে হবে না, আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের কাছ থেকে কিনে বিক্রি করতে পারবো। কিনে বিক্রি করতে জি আমাদের কাছ থেকেই আপনারা হচ্ছে রিসেল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কি প্রতিটা মানে এর আগে তো একবার বলছিলেন যে ওই যে একটা কি 400 টাকা ওই যে কি একটা সাবস্ক্রিপশন ফি না সিস্টেম যেন, এটা কি প্রতিটা এখানে সফটওয়্যারের জন্য নাকি? না, এটা আমি মানে পূর্বেও বলেছি, এটা আমি পূর্বেও বলেছি যে প্রতিটা টুলস এর জন্য নয়। এখানে যে 100 প্লাস প্রিমিয়াম অ্যাকাউন্ট রয়েছে এগুলো সেলিং জি জি প্রসেসের জন্য। এখানে সেলিং প্রসেসের জন্য যে আমরা অর্ডার শিটও দেখেছি, সেখানে আপনি যতগুলো অ্যাকাউন্ট সেল করুন বা যতগুলো কাস্টমারের কাছে সেল করুন, যতগুলো প্রফিটই জেনারেট করুন, সেটা আমরা কখনো কাউন্ট করতে যাই না, ঠিক আছে? সো জি এটা জি। আমরা কাউন্ট করতে যাই না। আপনি যে মাসে আপনি 10টার বেশি সেল করেছেন, তার মানে আপনাকে মাস শেষে সারা মাসে সেল করে আপনাকে মাস শেষে 400 টাকা করে রিনিউ ফি প্রোভাইড করতে হবে। এখানে আপনি 1000 জনের কাছে সেল করুন বা এখানে 20,000 টাকা প্রফিট জেনারেট করুন, সেটা আমরা এখানে কোনো মেম্বারের কাছ থেকে সেটা আমরা হচ্ছে কাউন্ট করতে যাই না। আই আচ্ছা হোপ আচ্ছা, বুঝাতে পেরেছি। জি জি, মানে এখানে যদি বিষয়টা এরকম হয় যে আমি যদি 10 জনের কাছেই ওই যে সবগুলা সফটওয়্যারই সেল করি, হ্যাঁ, যে বড় প্যাকেজ যেগুলা থাকে যে 50-60টার, সেই হ্যাঁ ক্ষেত্রেও আমার যে পরিমাণ দিতে হবে, আমি যদি 20 জনের কাছে একটা করে সফটওয়্যারও সেল করি আমার সেই ক্ষেত্রেও সিমিলার, মানে আমার বেশি সেল করলে যে বেশি টাকা দিতে হচ্ছে বিষয়টা এরকম না আর কি। এক্স্যাক্টলি, এখানে ফিক্সড 400 টাকা করে। আপনি যতগুলো সেল করুন মাস শেষে, অর্থাৎ সারা মাসে আপনি সেল করবেন, মাস শেষে আপনাকে 400 টাকা করে প্রোভাইড করতে হবে। জি জি জি, আই হোপ বুঝতে পেরেছেন। সো আর জি যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করবেন, একটু দ্রুত করার চেষ্টা করবেন, যেহেতু 1 জি। ঘন্টা প্লাস আমরা এই সেশনটি কন্টিনিউ করছি। আর এটার ওই যে বললেন যে প্রথমে ফেসবুক দিয়ে শুরু করে পরবর্তীতে একটা ওয়েবসাইটটা মনে করেন আহ, বানানোর ক্ষেত্রে কি আমাদের বাইরে থেকে বা আপনারা কি কোনো হেল্প করবেন কিনা আর কি, যদি একটু। আমি আমি মনে হয় মানে এটা আমার কয়েকবার আসলে বলেছি। এদিকে ইন্টারনেটের সমস্যা, তো হঠাৎ হঠাৎ দেখা যায় যে ওই মানে হয়ে যায় আর কি, কথা ক্লিয়ারলি শোনা যায় না। তারপর আমি পুরো আচ্ছা, সময় ছিলাম তো আর কি এইখানে আমি যেটা বলেছি, আচ্ছা আপনার কোশ্চেন আমি বুঝেছি। সো এইখানে যে আপনার ওয়েবসাইটটার প্রয়োজন পড়বে, যে আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, সো এখানে জি আপনার যদি ডোমেন এন্ড হোস্টিং থাকে, সেক্ষেত্রে জি আমরা যে ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেটটা প্রোভাইড করছি, সেই ডিজিটাল জি প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেটটা আপনার ডোমেন এন্ড হোস্টিং এ আপনি ইম্পোর্ট করে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারবেন, যেখানে আপনার একটা ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট রেডি করতে প্রায় 8 থেকে 10,000 টাকা পর্যন্ত কস্টিং করতো। সেখানে আপনার ডোমেন এন্ড হোস্টিং থাকলেই হবে। আমাদের যে ওয়েবসাইট টেমপ্লেটটি রয়েছে, সেই ওয়েবসাইট টেমপ্লেটটি আপনি জাস্ট হচ্ছে আপনার ডোমেন এন্ড হোস্টিং এ ইন্টিগ্রেট করে সমস্ত টুলস গুলো আপনি লিস্টেড করতে পারবেন আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে, যেগুলো আমরা প্রোভাইড করছি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন, এটা হলো যে ওয়েবসাইটটা, যে মনে করেন আমি একটা পার্সোনাল ওয়েবসাইটে তার মাধ্যমে আমি এটা সেল হ্যাঁ করবো, তাই না? তাহলে হ্যাঁ মনে করেন আমাকে যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ড্যাশবোর্ডের মাধ্যমে লিংক করে তারপরে সেল করবো, তাই না? সাপোজ হ্যাঁ এখানে ফেসবুকে আমি প্রচারণা করলাম, বলুন। সেখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিংকেজ হয়ে আপনাদের ড্যাশবোর্ড থেকে তারা ক্রয় করবে, তাই না? তো সেখানে আমার আমাদের মানে ড্যাশবোর্ড থেকে কেন পারচেজ করবে? এখানে আমাদের ড্যাশবোর্ড কেন আপনি কাস্টমারকে দিবেন? মানে আপনার ড্যাশবোর্ড থেকে আমি নেব, নিয়ে কাস্টমারকে দেবো, তাই তো? হ্যাঁ, আপনার যখন আপনি ওয়েবসাইট, আপনার তো প্রাথমিক অবস্থায় ওয়েবসাইটের প্রয়োজন নাই। আপনি না, প্রাথমিক অবস্থায় পেজ থেকে সেল করবেন। যখন আপনার ওয়েবসাইট রেডি করবেন, সেক্ষেত্রে আমাদের হেল্প নেবেন, যে আমি কিভাবে সেকশন গুলো অ্যাড করব আর প্রোডাক্ট গুলো কিভাবে ইন্টিগ্রেট করব আমার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি হেল্প নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করবেন। আমরা কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পর আমরা সবার ড্যাশবোর্ড গুলো অ্যাক্টিভেশন করে সেশনটি শেষ করব খুব দ্রুত। ওয়ালাইকুম সালাম। ভাই হচ্ছে মানে 10টার নিচে যদি সেল করি আমরা, তাহলে কি টাকা ওই মাসে প্রোভাইড করা লাগবে না, তাই তো? জি, রাইট। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করবেন। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, বলুন। বলতে চাচ্ছি, এখানে কি আমরা কোনো করতে পারবো? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। অ্যাফিলিয়েট মার্কেটিং কি করতে পারবো আমরা?
আমাদের এখানে এফিলিয়েট মার্কেটিং কোনো প্রোগ্রাম না ভাইয়া, এটা হচ্ছে ডিজিটাল আইটি বিজনেস কিভাবে স্টার্ট করবেন সেটা নিয়ে আমি ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা যাবত আমি বলেছি। ভাই, বুঝতে পারছি, ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করবেন, একটু দ্রুত করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যেভাবে এটা শুরু করতে চাইতেছি বা চাচ্ছি, এটা কতদিন লাগতে পারে এখানে আপনার কাছে? আপনার যদি ফেসবুক পেজ ক্রিয়েশন এবং ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভালো নলেজ থাকে, আপনার যদি এই প্রোডাক্টগুলো সোর্স করা হয়ে থাকে, আপনি চাইলে আগামীকাল থেকে স্টার্ট করতে পারবেন, আমি এতটুকু বলতে পারি। অ্যান্ড আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েশন এবং ফেসবুক মার্কেটিং সম্পর্কে এতটা নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনি 1 সপ্তাহ একটা টাইম দিয়ে আপনি পার্ট টাইম হিসেবে সেটা নিতে আপনি স্টার্ট করে দিতে পারেন। আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে, পাসপোর্ট আছে, হ্যাঁ, আমার মোটামুটি বেসিক ধারণা আছে, কিন্তু পুরোপুরি নাই। এই জন্য আর কি চাইলে কতদিন লাগতে পারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে মার্কেটিং এই সমস্ত বিষয় বুঝে আপনার বিজনেসটা আপনি স্টার্ট করতে পারবেন। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করবেন, একটু দ্রুত করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, তৌহিদ হক ভাই। জি ভাইয়া, আমি আর কি কোর্সে পুরাটা সময় থাকতে পারিনি, তো হয়তো ছুটে গেছে কিছু। আচ্ছা, জানার বিষয় হলো এখানে কি কোর্সের কোনো ফি আছে নাকি শুধু আপনাদের থেকে এই আমাদের সার্ভিস কোর্সের নিলেই? যে কোর্সের আমাদের কোর্সের একটা ওয়ান টাইম ফি আছে, এবং এই ওয়ান টাইম ফি এর মাধ্যমে বিজনেস অপরচুনিটির জন্য সমস্ত ডিজিটাল প্রোডাক্ট গুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি সেগুলো লাইফ টাইম অ্যাক্সেস প্রোভাইড করি প্রতিটা মেম্বারদের বিজনেস অপরচুনিটির জন্য। আচ্ছা ভাইয়া, এটা কত টাকা? আচ্ছা, আমি অবশ্যই আমাদের বুট ক্যাম্পের প্রাইজিংটা সম্পর্কে বলবো। আমাদের বুট ক্যাম্পের টোটাল প্রাইজিংটা হচ্ছে 2100 টাকা, বাট প্রথম 10 জন আমাদের এই বুট ক্যাম্পে অন টাইম পেমেন্টে অর্থাৎ 50% ডিসকাউন্টে আমাদের বুট ক্যাম্পে জয়েন করতে পারবে। প্রথম 10 জনের জন্য থাকবে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট মিনস হচ্ছে 1050 টাকায় 10 জন মেম্বার আমাদের এই বুট ক্যাম্পে জয়েন করতে পারবে, যেটা 50% ডিসকাউন্ট। এবং সবার ড্যাশবোর্ড গুলো আমরা লাইভ সেশনে অ্যাক্টিভেট করেই আমরা সেশনটি শেষ করব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করবেন। আচ্ছা ভাইয়া, এই ওয়ান টাইম যে ফিটা, এটা দেওয়ার পরে আমাকে ওই কোর্স গুলো আমি কিভাবে কি করব সবকিছু শেখানো, যে ভিডিও টিডিও গুলো, লাইভ ক্লাস, ওগুলোর অ্যাক্সেস দেওয়া হবে নাকি এরকম? হ্যাঁ, সবগুলো দিয়ে দেওয়া হবে। এবং আপনার যে এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ডটি সম্পর্কে আমরা দেখেছি, সেই এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ডটি সেই এজেন্সি প্ল্যান ড্যাশবোর্ডটি আমরা হচ্ছে লাইভ সেশনে অ্যাক্টিভেট করে দেব। আচ্ছা, আর এগুলো আমি কাস্টমারের কাছে সেল করলে 10 জনের কম, এই বিষয়টা একটু আমি তখন এটা শুনতে টুলসের পারিনি, যদি ক্ষেত্রে একটু। এটা টুলসের ক্ষেত্রে আপনি টুলসের ক্ষেত্রে যদি আপনি যে মাসে আপনি 10টার বেশি সেল জেনারেট করবেন সেই মাসে আপনাকে রিনিউ ফি প্রোভাইড করতে হয়। যদি সেল না করেন বা কোনো মাসে 10টার আর নিচে সেল যদি হয়েছে সে ক্ষেত্রে রিনিউ ফি প্রোভাইড করতে হয় না। আচ্ছা আচ্ছা, টুলসের ক্ষেত্রে। আর যেগুলো provide করো, সেগুলো লাইফ টাইম অ্যাক্সেস যেগুলো হচ্ছে। হ্যাঁ, লাইফ টাইম অ্যাক্সেস। আচ্ছা, আর কারো কোনো যেগুলো ধরনের কোশ্চেন হচ্ছে থাকলে সেই ওগুলো কি? কোশ্চেনটা করবেন। যেগুলো হচ্ছে ওগুলো কি বলতে আপনার কোশ্চেন আসলে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করবেন। এটাকে শেষ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি।
আচ্ছা, যাদের কোশ্চেন শেষ হয়েছে তারা চাইলে আমাদের বুট ক্যাম্প সম্পর্কে যারা জানার জন্য এসেছিলেন তারা চাইলে লিভ নিতে পারেন, বিকজ আমাদের কিন্তু সেশনটি যেটি ছিল মূল সেশন, সেই সেশন সম্পর্কে আমি বিস্তারিত বলেছি এবং সেশনটি সম্পর্কে আমরা কিছুক্ষণ ডিসকাশনও করেছি। তো যারা শুধুমাত্র বুট ক্যাম্পটি সম্পর্কে জানার জন্য এসেছিলেন, আই হোপ এই ডিজিটাল আইটি বিজনেস সম্পর্কে আপনারা টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন। আর যারা বুট ক্যাম্পে জয়েন করতে যাচ্ছেন তারা থাকতে পারেন এবং আপনাদের কোশ্চেন গুলো আপনারা করতে পারবেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো ভাই, আছেন? জি জি আছি, জি বলুন। ভাই, আমি বলতে চাচ্ছি যে আপনারা বললেন যে ওই ফেসবুক মার্কেটিং এর জন্য আপনারা ফান্ড প্রোভাইড করবেন আর কি। তো ওইটা কি আপনারা এই ফেসবুক ফেসবুক মার্কেটিং এর জন্য ফান্ড প্রোভাইড করবো মানে আপনাকে ডলার প্রোভাইড করবো? না না না, আমাকে না, মানে মার্কেটিং এর জন্য যে আপনারা বললেন যে ফেসবুকে কিভাবে কি করতে হবে ওগুলো আপনারাই করবেন, এটা বললেন না? বলেছি। তো এটা কিভাবে আরেকবার বললে মানে ক্লিয়ার হইতো। কিভাবে বলতে, এখানে একটা ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ড আমরা প্রোভাইড করব এবং এখানে একটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করব। যদি আপনার পেমেন্ট গেটওয়ে না থাকে সেক্ষেত্রে এই এজেন্সি অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকবে সেখানে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলারের পেমেন্টটা করে আপনি অ্যাড রান করতে পারবেন। ওকে ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ।